আচ্ছা, তো আজকে যেটা দেখাচ্ছি এইচএফএস এর সফটওয়্যারটা কি করে অ্যান্টেনা ডিজাইন করতে হয়, একদম বেসিক ফার্স্ট ডে যেটাকে বলে। হুম হুম আচ্ছা, তো ফার্স্ট আমি কি করেছি, অ্যানসিস ইলেকট্রনিক ডেস্কটপ 2021-এর ভার্সন, এটা এইচএফএস এর, সেইটা ওপেন করেছি। জাস্ট একটা ব্ল্যাঙ্ক হুম পেজের মতন খুলেছে, যেখানে কি কি দেখতে পাবো, ওপরে একটা এরকম বক্স থাকবে, টুল বক্স, যেখানে ভিউ থাকবে, সিমুলেশন, অটোমেশন, অ্যানসিস মিনারভা, এগুলো সব বিভিন্ন জিনিস আছে। এখানে একটা প্রজেক্ট ম্যানেজার উইন্ডো আছে, সেখানটা কাজটা যত কাজ এগোবে বোঝা যাবে কি না। এখানে সমস্ত রেজাল্ট, সমস্ত ডিজাইন পরপর যা করছি সব অ্যাড হতে থাকবে এইখানটা। এই মুহূর্তে কিছুই নেই, জাস্ট এই কটা জিনিস, এগুলো হচ্ছে একদম ওই লাইব্রেরি ফাইলগুলোর সেভ করা থাকে যেগুলো, মানে জাস্ট আমি হয়তো হুম হুম পপার দেবো বা সাবস্ট্রেটের যে মেটেরিয়ালগুলো দেবো সেইগুলো আছে, আর কিছুই নেই। যত প্রজেক্ট এগোবে তত দেখবে। এখানে আছে একটা প্রপার্টিজ বার বলে। প্রপার্টিজ বারটা কি হয়, সাপোজ অ্যান্টেনার অনেকগুলো জিনিস থাকে, গ্রাউন্ড থাকে, সাবস্ট্রেট থাকে, প্যাচ থাকে। সাপোজ আমি সাবস্ট্রেটটাকে সিলেক্ট করলাম, মানে অ্যান্টেনা ড্র করার পর এখানে সাবস্ট্রেটের প্রপার্টিগুলো হুম কিন্তু দেখাতে থাকবে ওরা। আবার প্যাচটাকে সিলেক্ট করলে প্যাচের প্রপার্টি দেখাবে, এরকম পোর্ট সিলেক্ট করলে পোর্টের প্রপার্টি। এখানে স্যার সিলেক্টটা কোথায় করবো অ্যান্টেনা মানে সেটা জাস্ট এই তো অ্যারো নিয়ে গিয়ে ক্লিক করে দিতে হবে সাবস্ট্রেটের উপরে, তাহলেই হবে। সফটওয়্যার হ্যান্ডেল করা খুব ইজি। আচ্ছা, এখানে একটা প্রোগ্রেস বলে জিনিস আছে, এখানে যখন আমরা সিমুলেশন করব, সিমুলেশনটা কিভাবে কিভাবে এগোচ্ছে দেখতে পাবো। আচ্ছা, স্টার্টিং কি করে করব, স্টার্টিং এ দেখ এইখানে এইচএফএসএস, কিউ3ডি, সার্কিট, ইএমআইটি, আইসপ্যাক, ম্যাক্সওয়েল, সিমপ্লোরার, মেকানিক্যাল বলে অনেকগুলো অপশন আছে, মানে এতগুলো কিছু কাজ করা যায়। বাট যেহেতু আমরা হুম অ্যান্টেনার হুম ডিজাইন করব, মানে সার্কিটও করা যায়, আলাদা কথা, অ্যানালগ ডিজিটাল সবই করতে পারবি। যেহেতু আমি অ্যান্টেনা ডিজাইন করতে চাই, তাহলে আমাকে এইচএফএসএসটা ডিজাইনটা চয়েস করতে হবে। সো এইচএফএসএস এর ফুল ফর্ম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি স্ট্রাকচার সিমুলেটর। অ্যান্টেনা মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা হাই ফ্রিকোয়েন্সি কাজ করে গিগাহার্টজ রেঞ্জে। সো হাই ফ্রিকোয়েন্সি স্ট্রাকচার সিমুলেটর, তাহলে কি করবো, এই ড্রপ ডাউন অ্যারোটায় ক্লিক করলাম, পরে এইচএফএসএস বলে একটা অপশন দেখতে পাচ্ছি, ক্লিক করে দিলাম, লোড হচ্ছে। হুম, তাহলে আমার যে জায়গাটা আমি ড্র করতে হবে, একটা 3D তিনটে অ্যাক্সিস খুলে গেল, সেটা দেখা যাচ্ছে 3D একটা ব্যাপারে, কিন্তু এখানে কিছু আঁকা নেই, এখন একটা হ্যাঁ 3D হ্যাঁ প্লেন খুলে গেছে। ওটা দেখা যাচ্ছে। একটা 3D প্লেন খুলে গেছে, কিন্তু কিছু এখনো ড্র করা নেই। এইবার শুধু এটা খুলেনি, সঙ্গে একখানা উইন্ডো খুলেছে এখানে এক্সট্রা, হুম যেখানে জাস্ট কোঅর্ডিনেট সিস্টেম কি আছে, কি কি প্লেনস আছে সেইগুলো দেখাচ্ছে, এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, ওয়াই জেড প্লেন, এরকম। আচ্ছা, এইখানে এই প্রজেক্ট ম্যানেজার উইন্ডোতে জাস্ট ডেফিনিশন গুলো ছিল, সঙ্গে এবার একটা নতুন মেনু খুলে গেছে, দ্যাট ইজ এইচএফএসএস ডিজাইন ওয়ান। মানে আমি যে ডিজাইনটা খুললাম, এটাকে নাম দিচ্ছ ওরা এইচএফএসএস ডিজাইন ওয়ান। এর ভেতরে অনেকগুলো জিনিস খুলেছে। মেনলি এখানে যত ড্র করতে থাকবো, এর আন্ডারে অনেক কিছু ঢুকতে থাকবে, বাট মেনলি আমার যেটা লাগবে সিমুলেশন করার আগে অ্যানালিসিস, এক আফটার সিমুলেশন রেজাল্ট এইখানে, আর সেরকম কিছু লাগছে না। এইবার আমি আগের দিন আহ, আমরা অলরেডি শিখে নিয়েছি ওই একটা করেছিলি 10 গিগাহার্টজ, একটা অঙ্ক করছিলি 10 গিগাহার্টজে কত উইড লাগবে, কত আহ, বলে কত হ্যাঁ হ্যাঁ লেন্থ হ্যাঁ লাগবে একটা অ্যান্টেনা। তাহলে হুম আমি হুম এবার ড্র করবো আস্তে আস্তে, তুই শুধু আমাকে ভ্যালুগুলো বলবি, এখন এক্ষুনি বলতে হবে না। আচ্ছা, তুই একবার লেন্থ আর উইডথটা বল, কত বার করেছিলি অ্যান্টেনার ওই 10 গিগাহার্টজের জন্য। এক মিনিট এক মিনিট আমার উইথটা বেরিয়েছিল 1.185 সেমি। দাঁড়া, 1 মিনিট। সেন্টিমিটার মানে এখানে কিন্তু সব মিলিমিটারে ড্র হবে সফটওয়্যার। আচ্ছা, কত তাহলে দশ কত দশ মিলি দিয়ে ছিল গুণ বল করলে উইডথটা? 1.185 সেমি। মানে 11.85 মিলিমিটার। আমি দেখবো এটা এক্স্যাক্টলি 10 গিগাহার্টজই হচ্ছে কিনা, মানে থিওরি হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যালে পার্থক্যটা আমি বুঝবো।
কেন এত ম্যানিপুলেট করতে হয়? এবার লেন্থটা কত হয়েছে বল? লেন্থ হয়েছে হচ্ছে 0.081 সেমি, মানে হচ্ছে 8.8। লেন্থ এত কম? হ্যাঁ, 0.081 সেমি। 0.081 সেমি না ঠিক এটাই তো বেরিয়েছিল আমার। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এক মিনিট, 0. অন্য জায়গাতেও পুট করেছি ভ্যালুটা, 1 মিনিট দেখে নিচ্ছি লেন্থের ভ্যালু। এই যে অ্যান্টেনা বুক গালানিজে খুঁজছি আমি, আর যে ক্যালকুলেশন। ও স্যার, সফটওয়্যারটা যখন ইনস্টল করবো এমনি ইনস্টল যেমন করে সেরকম করতে হবে, না কিছু করতে হয় আরো? কিছু স্টেপ আছে, একটা নোটপ্যাড ফাইল আছে গোটা সফটওয়্যার মানে ফোল্ডারগুলোর মধ্যে। ওই নোটপ্যাড ফাইলে পরপর স্টেপ লেখা আছে, ওগুলো ফলো করবেই হয়ে যাবে। আমি তো সেইভাবেই করেছিলাম। ও আচ্ছা, এখানে মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনার চ্যাপ্টারটা কত নম্বর ছিল বলতো? 791 না 16 নম্বর চ্যাপ্টার মনে হচ্ছে। এই তো চলে গেল নাকি? হ্যাঁ, এটা তো স্মার্ট নেই যে মাইক্রোস্ট্রিপ এই তো 14 মাইক্রোস্পিড নম্বর। 14 নম্বর। এই তো জি। ডাব্লু ডাব্লু কোথায়? ডাব্লু হচ্ছে 1106 সেন্টিমিটার। এই তো লেন্থ হচ্ছে 0.906। ও স্যার, আমি ডেল এলটা বলে ফেলেছি ভুল করে। সেটাই বল। ও আরে আর তো এফেক্টিভ লেন্থটা তো আলাদা কথা, ওটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল, বাট ফিজিক্যাল লেন্থটা হ্যাঁ মনে হ্যাঁ রাখতে হ্যাঁ। হবে। 0.906 সেন্টিমিটার মানে হচ্ছে 9.06 মিলিমিটার। বেশ, তাহলে এই উইডথ রাখবো 11.85 মিলিমিটার, লেন্থ রাখবো 9.06 মিলিমিটার। হুম হুম। দেখা যাক কি হয়। তো ফার্স্টে অবশ্যই এই এর থেকে বড় একটা আমার মানে আমি অ্যান্টেনাটা রাখবো একটা সাবস্ট্রেটের ওপরে। এবার সাবস্ট্রেট থাকবে একটা গ্রাউন্ডের ওপর। এবার গ্রাউন্ড আর সাবস্ট্রেটটা অবশ্যই এর থেকে বড় বড় নিতে হবে। হুম হ্যাঁ, হুম। এই 11/9 থেকে তাহলে আমি কি করব, কত নেবো? ধরে নে 30 মিলিমিটার নিচ্ছি, মানে স্কোয়ার শেপ নিচ্ছি 30 অল সাইড। ও তাহলে গ্রাউন্ডটা, তাই তো? গ্রাউন্ড সাবস্ট্রেট মানে গ্রাউন্ডটা থাকবে তার উপর সাবস্ট্রেট। হ্যাঁ দেখ হ্যাঁ কি করছি, ড্র বক্স বলে এখানে অনেকগুলো ড্রয়ের অপশন আছে। এখানে বক্স আছে, এখানে সিলিন্ডার, তারপরে আছে ড্র রেগুলার পলিহেড্রন, তারপরে এটা হচ্ছে স্ফিয়ার, এখানে আছে কোন, তারপরে ওগুলো হচ্ছে 3D আকারে, আর এটা হচ্ছে তোর জাস্ট 2D রেক্ট্যাঙ্গেল, তারপরে গোল আঁকা, স্ফিয়ার আঁকা, রেগুলার পলিগন আঁকা সবই আছে। আর এখানে ইকুয়েশন বেসড সারফেসও আঁকা যায়, মানে ধরো একটা ওই টিনের মতো সাইন ওয়েভের মতন যদি একটা কোনো সারফেস আঁকি সেটাও করা যাবে। ও এইবার আমি প্রথমে করছি গ্রাউন্ড। বক্স কেন আঁকছি? গ্রাউন্ডে কি হয়, একটা লেন্থ থাকে, একটা উইড থাকে, একটা হালকা থিকনেস থাকে বলেছিলাম আগের দিন। তাহলে 3 রকম ডাইমেনশন আছে। এই দেখ, এই করলাম, টানলাম হ্যাঁ এতটা করে, একটা ক্লিক করলাম। এবার দেখ ওপর দিকে একটা অ্যারো চলে এসছে ওই জায়গাটাতে নীল রঙের, হ্যাঁ হ্যাঁ সেই বরাবর ওপর দিকে টেনে দিলাম, মানে এবার থ্রি ডি আকার হলো। এটা গ্রাউন্ড আঁকছি কিন্তু শুধু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাস, এখানে ক্লিক তা এটা করলাম। কত সেন্টিমিটার হলো? কিছু এখনো হয়নি, এটা জাস্ট আঁকলাম। এটা কিছু না কিছু সেন্টিমিটার হয়েছে, বাট মেজারমেন্ট এইবার দেবো। গ্রাউন্ড হয়েছে, মেজারমেন্ট চেঞ্জ করা যায়। এটা হলো গ্রাউন্ড, স্যার এই দেখ। রংটা কেমন হলো? দাঁড়া, এখানে গ্রাউন্ড হলো, এটা আমি আঁকলাম। এখানে দেখ কি লেখা আছে, বক্স 1। ওরা কিন্তু বক্স আকারেই নাম দেবে। হুম। এটাকে ডবল ক্লিক করলাম, এই যে নেম আছে বক্স 1। বক্স
ওয়ানটার নাম দিয়ে দেবো এবার কি আমি বক্স ওয়ানের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কারণ যেহেতু আমি এটা গ্রাউন্ড রেখেছি আমার সুবিধার জন্য আমি গ্রাউন্ড বলে দিয়ে দিলাম। ঠিক আছে, মেটেরিয়াল আছে কি ভ্যাকুয়াম লেখা আছে, মানে কিছু মেটেরিয়াল নেই, ফাঁকা। হুম হুম কিন্তু গ্রাউন্ডটা আমি দেবো কিসের, কপারের দেবো এখন। কপার ছাড়া অন্যান্য মেটেরিয়াল দেওয়া যায়, বাট স্ট্যান্ডার্ড যেটা ইউজ হয় আমি দিচ্ছি। সার্চ করলাম কপার বলে, দেখ কত মেটেরিয়াল আছে এখানে, কপার বলে একটা চলে এলো, এই জন্য ইউজ হয়ে আছে যেটা। হুম। তার পারমিটিভিটি পারমিয়াবিলিটি অনেক কিছু আছে, যাই হোক ওকে করলাম, মানে কপার হয়ে গেল। এবার কালারটা দেবো, কালারটা জাস্ট আমার বোঝার জন্য এখানে আমার একটা প্রিডিফাইন করা আছে, এটা হচ্ছে কপারের কালার হলো। ট্রান্সপারেন্ট করা যায়, ট্রান্সপারেন্সিটাকে যদি আমি অন করে দিই জিনিসটা হালকা হয়ে যাবে, জিরো থাকলে ডিপ কালার থাকবে, মানে এটা প্রপার্টি কিছু ম্যাটার করে না, ভিজিবিলিটিটা ম্যাটার। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, এই চলে গ্রাউন্ড। দেখ বক্স ওয়ান নাম ছিল গ্রাউন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছিস অ্যারোর হুম হুম। দিকে। তার ঠিক নিচে তার সাব মেনুতে দেখ ক্রিয়েট বক্স বলে একটা অপশন পাচ্ছিস, হ্যাঁ হ্যাঁ ক্লিক করলাম, এইখানে আমি মাপটা দেবো। তাহলে আমি কি বললাম, এক্স ওয়াই বরাবর কত দেবো, 20 মিলিমিটার নেবো, এই 20 না 30 মিলিমিটার নেবো বলেছিলাম, তাই তো? হ্যাঁ 30 মিলিমিটার করে। তাহলে -15 থেকে +15 যদি দিই 30 মিলিমিটার হয়, মানে আমি জিরোটাকে মাঝখানে রাখতে চাইছি। হ্যাঁ মাইনাস, এটা হচ্ছে স্টার্টিং পজিশন, -15 জিরো। এক্স এর সাইজ কত হবে 30, মানে -15 থেকে শুরু করে টোটাল 30, মানে +15 অবধি যাবে। ইউনিটটা মিলিমিটার হুম আছে দেখতেই পাচ্ছিস। সিমিলারলি ওয়াই অক্ষতেও -15 থেকে শুরু করে 30 ঘর যাবে, মানে +15 অবধি যাবে, কারণ আলটিমেটলি মাপটা 30 মিলিমিটারই হলো। আর জিরো থেকে স্টার্ট করেছিলাম জেড অক্ষ স্যার বরাবর এটা বুঝলাম হচ্ছে। না, 1 মিনিট ওই যে। হ্যাঁ বল, হ্যালো স্যার, বল বল। বলছি ওই যে পজিশনটা -15, জিরোটা কি বুঝলাম না। এক্স এর পজিশনটা -15 থেকে শুরু হয়েছে, এক্স এর সাইজ কত দিয়েছি 30 হ্যাঁ মিলিমিটার, তাহলে -15 থেকে 30 ঘর গুণ কত অবধি যায়, +15 অবধি যায়। +15। হ্যাঁ, -15 হ্যাঁ থেকে যদি 30 গুণিস, মানে -15 +30 কত হয়, +15 অবধি হয়। হ্যাঁ হ্যাঁ। তার মানে ওটা স্টার্টিংটা -15 থেকে, টোটাল সাইজ হচ্ছে 30, মানে এন্ডিং পজিশনটা হচ্ছে হুম। +15। ও সিমিলারলি ওয়াইটাও তাই, আমি কারণ হচ্ছে আমি অরিজিনটাকে মাঝখানে রাখতে চাইছি, এটাই আমার মূল উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা, হাইটটায় কি দেবো, দেখ জিরো থেকে শুরু হয়েছে, ঠিক আছে, মানে জিরোতে বসে আছে, মানে হ্যাঁ মেঝেতে বসে আছে, কতটা উঁচু অবধি থাকবে, এই 0.032 মিলিমিটার বা 32 মাইক্রোমিটার, মোটামুটি 25 থেকে 35 মাইক্রোমিটারের মধ্যে ওর থিকনেসটা হয়, অ্যালুমিনিয়াম শিট যেটা, এই অ্যালুমিনিয়াম কপারের শিট যেটা। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি হুম অ্যাপ্লাই করি দেখবি চেঞ্জ হয়ে যাবে ছবিটা কিছুটা। এই হলো, গোটা জায়গা জুড়ে হয়ে গেল। তো এটাকে কি করতে হয়, এই দেখ ফিট অল বলে একটা দেখতে পেয়েছিস, হ্যাঁ হ্যাঁ। ফিট হলে মারবো, দেখো আমার স্ক্রিনের মধ্যে চলে এলো, মানে ওটা জুম হয়ে দেখা দিয়েছিল আর কি প্রথমটা। মানে এটাকে যদি আমি জুম করি দেখ বুঝলাম। আমার এই স্ক্রিন ভরে গেল, তাই না? কিন্তু আমি পুরোটা দেখতে চাইবো, নাহলে আমি বুঝবো হ্যাঁ কি করে আচ্ছা কোথায় জেড কি এর, আছে। এই আচ্ছা জন্য জেড এর যে ফিট অল। হাইটটা ওটা ওই যে গ্রাউন্ডের হাইটটা তাই তো? হ্যাঁ গ্রাউন্ডেড, মানে জিরোতে বসে আছে, মানে মেঝেতে বসে আছে, তার থেকে 0.32, মানে একটা মাদুর পাতলে যেমন হয়, মেঝেতে বসা আর মাদুরে বসার পার্থক্য আছে যতটুকু, সেটুকুই হচ্ছে এর থিকনেসটা, হাইটটা। ও মানে মানে মাদুরের তলাটা মেঝেতে ঠিক আছে, বাট ওপরটা তো কিছুটা ওপরে তো আছে, সামান্য মিলিমিটার হলে, হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটা। আচ্ছা এটা তো গেল মাপ দিয়ে, কিন্তু আমরা এখন কি করি আমাদের সুবিধার জন্য, এটা করলাম কি -g ভ্যারিয়েবল দিয়ে করবো, ভ্যারিয়েবল দিয়ে করার অনেক সুবিধা আছে।
মাইনাস জিএল ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে জিএলটা কত আমি দিয়ে দিলাম 30 মিলিমিটার, ঠিক আছে। হুম। জিএল বাই 2 মানেই তো -15ই হলো, সেই আলটিমেটলি 30 দিচ্ছি মানে, হ্যাঁ। এটাকেও তাই দেবো। কেন দিচ্ছি? ধর অ্যান্টেনা সিমুলেশন করে দেখা গেল আমি ডিজায়ার্ড রেজাল্ট যেটা তার কাছাকাছি পাচ্ছি না, আমাকে কিছু চেঞ্জ করতে হবে। আমি বারবার এরকম হ্যাঁ। মাপ চেঞ্জ করব না, জিএলটার ভ্যালু চেঞ্জ করে দেবো। হুম। মানে জিএলটাকে যদি এরকম 40 করে দিই 30-এর জায়গায়, তাহলে 40 মানে -20 থেকে +20 অবধি যাবে, নিজের থেকেই ড্র চেঞ্জ হ্যাঁ। হয়ে যাবে আর কি। আমি নিজে কিছু করবো না। একটা গ্রাউন্ডের হাইটটা আমি যে কোনো কিছু দিতে পারি তো? রাউন্ডার হাইটটা যে কোনো কিছু দিতে পারিস, কিন্তু তোকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটা কপার শিট যেটা 25 মাইক্রোমিটার থেকে 35 মাইক্রোমিটারের মধ্যে কিন্তু হয়, আমি 32 মাইক্রোমিটার দিয়েছি, বা 0.032 মিলিমিটার। আচ্ছা, এক্সের সাইজ তাহলে 30 ছিল, মানে আমি জিএল দিয়ে দিলাম, জিএলটা তো 30ই ধরে। পাশে কিন্তু ভ্যালুগুলো দেখাচ্ছে এইখানে, আমি ভ্যারিয়েবল ইউজ হুম। করছি ঠিকই, পাশে কত ভ্যালু হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, থিকনেসটাকে আমি ধরে নিচ্ছি পিটি, সঙ্গে সঙ্গে এরকম একটা উইন্ডো খুলে যাবে, পিটিটা কত ভ্যালু দিতে চাই। এখানে ওরা দেখিয়ে দিচ্ছে 0.032 মিলিমিটার দিতে চাই কিনা, আমি ওকে করে দিলাম। তাহলে পিটির ভ্যালু হলো 0.032, আর গ্রাউন্ড লেন্থ হচ্ছে টোটাল 30 মিলিমিটার, মানে স্কোয়ার শেপ একটা গ্রাউন্ড নিয়েছি 30-30 বোর্ড সাইড। হুম। হুম। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, গ্রাউন্ড আমার আঁকা কমপ্লিট হলো। স্যার, স্যার পিটিটা হচ্ছে গ্রাউন্ডের হাইটটা, তাই তো? হ্যাঁ, থিকনেসটা। মানে ওটা ভেরিয়েবলে করে দেওয়া হলো। হুম। তার কারণ আমি স্যার এখন যদি পরে যখন আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই কি হবে, ধর আমি 0.32 মাইক্রোমিটারের এটা আঁকলাম গ্রাউন্ডটা, ঠিক আছে। হুম। এর ওপরে আমি সাবস্ট্রেট বসাবো, মানে ওই 32 মাইক্রোমিটার থেকে শুরু করে তার ওপরে বসবে, ও। তাই না? মানে মাদুরের ওপর তুই বসছিস মানে তুই, বা মাদুরের ওপর ফোন রেখেছিস মানে ফোনটা কিন্তু মেঝে থেকে একটু উঠে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি গ্রাউন্ডের ওপরে সাবস্ট্রেট বসাবো, মানে ওই জাস্ট গ্রাউন্ডটা যতটা মোটা তার উপরেই বসবে। হুম। এবার 0.032 দিলাম, তার মানে তার উপরেই বসাতে হবে, মানে 0.032 থেকে জেডের ভ্যালুটা ওর স্টার্ট হয়, এবার যতটা মোটা হচ্ছে হচ্ছে, সেটা পরে হবে। আহ, তাহলে এটা আমি স্যার একটা কথা বলছি। এটা এক হ্যালো। মিনিট, আমি এটা ভ্যালু দিতেই পারি, কিন্তু ধর আমি কোথাও একটা অর্ডার দিয়ে দেখলাম যে 35 মাইক্রোমিটারের কপার শিট আছে, ঠিক আছে। হুম। তাহলে আমাকে আগে সিমুলেট করে দেখতে হবে 35-এ কী হয়। তাহলে যদি আমি ভ্যারিয়েবল ইউজ না করি, তাহলে আমাকে গ্রাউন্ডের থিকনেস বাড়াতে হবে, দ্যাট ইজ 35 মাইক্রোমিটার করতে হবে। হুম। আবার সাবস্ট্রেটে গিয়ে আবার সেটাকে চেঞ্জ করতে হবে, 35 মাইক্রোমিটারের ওপর থেকে বসো। আবার প্যাচের বেলাও থিকনেস চেঞ্জ করতে হবে, 32 না করে 35। এত কিছু না করে জাস্ট পিটি যেটা লিখে দিয়েছি ওটা সব জায়গাতেই ইউজ করবো পিটিটা। তখন হ্যাঁ। কি করবো, ভ্যারিয়েবলের জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দেবো, সবাই চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা ভ্যারিয়েবল ইউজ করার অ্যাডভান্টেজ। স্যার ভেরিয়েবল ভ্যালুটা কোথায় গিয়ে চেঞ্জ করতে হবে যদি হ্যাঁ, ওটা দেখাচ্ছি, এই দেখ এইচএফএসএস বলে অপশন আছে। হ্যাঁ। এইচএফএসএস থেকে গিয়ে যে ডিজাইন প্রপার্টিজ বলে দেখ নিচে দিকে। হুম। হুম। গেলাম, দেখ সব কটা ভ্যালু দেখতে পাচ্ছি এখন অব্দি। এই দুটো নিয়েছি হচ্ছে আমার কি বলে ওটাকে বলে ভ্যারিয়েবল। হ্যাঁ, হ্যাঁ। এখানে গিয়ে জাস্ট এডিট চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। 0.032 আছে, 35 করে দিলেই ওকে হয়ে যাবে। ও। বাট এখন আমি করছি না, এটা 0.032 দিয়েই করা হচ্ছে। জাস্ট এটা চেঞ্জ করে দিলে সব চেঞ্জ হয়ে যাবে যেখানে যেখানে ইউজ করবো। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর যদি ইউজ না করি, ভ্যালুটা আমার সব জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে যেখানে যেখানে ইউজ করবো। আচ্ছা, এটা হলো কি হচ্ছে আমার কি যেন গ্রাউন্ড হলো। এর ওপর আমি আঁকবো কি সাবস্ট্রেট, তাহলে আবার এই ড্র বক্স করছি। এখন অব্দি জাস্ট বেসিকেই আছিস তুই, হুম। সবই রেক্ট্যাঙ্গুলার শেপই হচ্ছে। তাহলে এই গ্রাউন্ডের ওপর বসাবো, মানে আবার ওই কোণ থেকে শুরু হবে যেখানটা কালো হয়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ক্লিক করলাম, করার পরে দুটো অ্যারো এলো, আসার পরে আমি কতটা বাড়াতে চাই নিলাম মোটামুটি গ্রাউন্ডের ওপর অব্দি।
তারপরে আবার স্যার সাবস্ট্রেট কি পুরো গ্রাউন্ডে মিলিয়ে হয়? হ্যাঁ 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 মানে পুরো এটা হয়। জাস্ট বেসিকে আছিস বলে পরে এসব কাটাকুটির ব্যাপার পরে আলট্রা ওয়াইডব্যান্ড পরে আসবে, তুই এখন জাস্ট শিখছিস। এখানে এসে হ্যাঁ হ্যাঁ ক্লিক করলাম, করে এবার যেটা দেবো এই মোটামুটি একটা আমার সাবস্ট্রেট ড্র হলো, ঠিক আছে, গ্রাউন্ডের ওপরে। আবার দেখ বক্স ওয়ান হয়ে গেছে, ভ্যাকুয়াম হয়ে গেছে, মানে এখনো কোনো মেটেরিয়াল দেওয়া হয়নি, জাস্ট সেই বক্স ওয়ান ক্রিয়েট বক্স আগের মতো। ডবল ক্লিক, একই রকম ভাবে নাম দিয়ে দেবো সাবস্ট্রেট, নাহলে আমি পরে বুঝতে পারবো না তো কিসের বাক্স। ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম সেটাই। রাখবো না, একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল দিতে হবে। সাধারণত আর্টিডিউরাইড বা FR4 দেওয়া হয়, আমি FR4 ইপক্সি এই যে নিয়ে নিলাম। পারমিটিভিটি হচ্ছে হ্যাঁ 4.4, ওকে করলাম, নেওয়া হলো। কালার হলো যা আছে আছে, ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে গ্রাউন্ডটা দেখা যায়। ওকে করলাম, অ্যাপ্লাই, ওকে। মেটেরিয়াল নিলাম, আবার এই ক্রিয়েট বক্সে যাবো, এই সাবস্ট্রেট নাম হয়ে গেছে, ভ্যাকুয়ামটা চেঞ্জ হয়ে হুম FR4 ইপক্সি হয়ে গেছে। হুম আচ্ছা, ক্রিয়েট বক্স গেলাম, দেখ হুম -15 থেকেই শুরু হয়েছে, কিন্তু ওই যে -15 সেই যেমন বলছিলাম সেম, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি ভ্যারিয়েবল ওটা দিয়ে জিএল দিয়ে করব। দিলে হবে? কারণ আমার অলরেডি বলেছি একটা সুবিধা আছে, কারণ পরে যদি আবার লেন্থ চেঞ্জ করতে হয় জিএল গিয়ে করে দেবো, ওখানে হয়ে যাবে গল্প, বারবার সেটাই। অত সব জায়গায় চেঞ্জ করার কোনো দরকার নেই। মানে যদি ভ্যারিয়েবল না দিই, একবার গ্রাউন্ডে যেতে হবে, একবার সাবস্ট্রেটে যেতে হবে, একবার প্যাচে যেতে হবে। এবার যত কমপ্লেক্স ডিজাইনে ঢুকবি তত তো আরো অনেক অনেক জিনিস চলে আসবে, এটা তো নয় শুধু লেন্থ উইডথ এই কটাতেই আটকে রয়েছে। আচ্ছা, এরপরে দেখ পিটি দিয়েছি আমি, পজিশনটা আগেরটায় ছিল -GL/2 -GL/2 জিরো, মানে জিরো থেকে স্টার্ট, বা এটা একটু ওপর থেকে স্টার্ট হবে। কতটা ওপর হ্যাঁ থেকে? হ্যাঁ গ্রাউন্ডের ওপর থেকে, মানে পিটি গ্রাউন্ডের যা থেকে হাইট ছিল, মানে পিটি থেকে স্টার্ট হয়। কতটা উঠবে সেইটা পিটি একটা থেকে স্টার্ট হবে। ভ্যারিয়েবল দিয়ে দেবো। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে দিলাম ধর সাব, যেহেতু সাবস্ট্রেট তাই সাবস্ট্রেটের মানে হাইট দেবো আমি, এটা হাইট হচ্ছে মোটামুটি 1.5 থেকে 1.6 মধ্যে হয়, 1.55 থেকে 1.6 মধ্যে FR4 মেটেরিয়ালটার থিকনেসটা হয়, ঠিক আছে। স্যার ওটা সিলেক্টটা হলো কি করে এই জিনিসটা, জেড সাইজটার জায়গায়? এটা হলো ওই যে জেড সাইজটা কি করে এই ডায়ালগ বক্সটা কি করে খুললো এইটা? কিছুই নয়, এখানে আমি সাব বলে তো অলরেডি কোনো ভ্যারিয়েবল নিইনি তো আগে, মানে ও হ্যাঁ সাব হ্যাঁ সাব বলে যে নিলাম, SUB টাইপ করলাম, এই যে SUB টাইপ করলাম। হ্যাঁ SUB ও জানে না, বুঝতে পারছে না কি, এন্টার মারতেও চাইবে এটা কি বস্তু, জাস্ট বলে যাবে নিজে থেকেই চলে যাবে। এবার ও এখানে 1.5 থেকে 1.6 এর মধ্যে পাওয়া যায় বাজারে FR4 এর সাবস্ট্রাকচার, মানে হাইটটা, FR4 সাবস্ট্রেটের হাইটটা। এখানে কি হুম করলাম, হুম 1.588 দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে মোস্ট কমন FR4। ওকে করলাম, মানে 0.032 মিলিমিটার থেকে শুরু করে ও অতটা উঁচু অবধি থাকবে, 1.588 মিলিমিটার উঁচু অবধি থাকবে, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, সাবস্ট্রেট আঁকা কমপ্লিট। এবার সিলেক্ট করব কি করে বলছিলি তো, এইখানে হ্যাঁ হ্যাঁ এখানে গিয়ে ক্লিক করলে হবে, এই যে সাবস্ট্রেটে ক্লিক করলাম, সাবস্ট্রেট সিলেক্ট হয়ে গেল। অথবা এইখানে যে নামগুলো আছে সাবস্ট্রেট গ্রাউন্ড নামগুলো দেখতে পাচ্ছিস, হুম সাবস্ট্রেটে সিলেক্ট করলাম, এই যে সাবস্ট্রেট সিলেক্ট হয়ে গেল। যদি শুধু গ্রাউন্ড সিলেক্ট করতে চাই, তা গ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, বোঝা যাচ্ছে 3D তে একদম নিচেটা। হ্যাঁ 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 আচ্ছা বেশ, গ্রাউন্ড হলো, তার উপর দিয়ে করলাম সাবস্ট্রেট। এইবার আঁকতে হবে প্যাচটা, হ্যাঁ প্যাচ। উইডথ আর লেন্থ বলা ছিল। আচ্ছা, তার আগে অ্যান্টেনার স্ট্রাকচারে কি দেখেছিলাম বল দেখি। ওই যে একটা ফিড লাইন স্ট্রাকচার বলতে থাকে, এই যে কোনটা এইটা কথা বলা এইটা হচ্ছে? এইটা 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 উইডথ আর লেন্থটা আমার হাতে আছে, তুই কিন্তু ফিড লাইনটা সেদিনকে করিস নি, তাই তো।
এইটা কতটা নিতে হবে, কতটা এলে ভালো হয়। না না না। এইটা মোটামুটি ধরে রাখবি λ/4 এলে, মানে λ/4 নেওয়া হয়। তার চেয়ে কম বেশি একটু এদিক ওদিক করতে হয় জাস্ট ফর দিস ফ্রিঞ্জিং এফেক্ট, যেটা আগের দিন পড়িয়েছিলাম। হুম হুম। মোটামুটি λ/4, তাহলে আমাকে λ/4টা ক্যালকুলেট করতে হবে। আমাকে ফিড লাইনটা আগে নিতে হবে। তাহলে λ/4 কত হবে? ল্যামডা মানে হচ্ছে c/f। হ্যাঁ। সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। 3 পয়েন্ট, ওইটা কি মিলিমিটারে নিতে হবে নাকি এতেই হ্যাঁ, নিতে হবে? মিলিমিটার, মিলিমিটার, সব মিলিমিটার। আচ্ছা। 3 × 10⁻11 হবে মনে হচ্ছে মিলিমিটার/সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ। আর ফ্রিকোয়েন্সিটা আমরা করেছিলাম কত? 10 গিগাহার্টজ। 10 GHz মানে 10 × 10⁹ হ্যাঁ, হার্ট জানতে হবে তো ওটাকে। তাহলে এটা হচ্ছে আমার 30 মিলিমিটার। ক্যালকুলেট করে যা দেখছি ল্যামডার ভ্যালু 30 মিলিমিটার। তাহলে একে 4 দিয়ে যদি ভাগ করি, λ/4 উইল বি ইকুয়ালস টু 7.5 মিলিমিটার। 30 মিলিমিটার কি করে আসছে? মানে 3 × 10, C/F তো। হ্যাঁ, 3 × 10⁻11 মিলিমিটার/সেকেন্ড। হ্যাঁ, আর একটা হচ্ছে নিচে হচ্ছে 10 × 10 10 টু টু দি দি পাওয়ার। পাওয়ার 9। এটা করে দেখ, 30 এসে যাবে। আর পুরোটাকে তো 4 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে ওপর নিচ যদি 10 10 কেটে যায় তাহলে হচ্ছে 3/3, 3/4 এর মতো সামথিং আসছে। 1 মিনিট। সি এক মিনিট 3 × 10⁻11 আর নিচে হচ্ছে 10⁻10, তাহলে 30 হচ্ছে না? 11 আর নিচে যে 10 × 10 টু দি পাওয়ার 9, মানে টোটাল 10 9। × 10, আর ওর নিচে হ্যাঁ ওপরে আছে 10⁻11। হ্যাঁ তাহলে একটা 10 হ্যাঁ থেকে তাহলে, যাবে উপরে, তাহলে 30 মিলিমিটার হবে হ্যাঁ না? তাহলে, হ্যাঁ 30 30/4 তো সেটা তিরিশ বলছি। বাই চার করলে 7.5 মিলিমিটার, সেটাই তো বললাম। λ/4 হচ্ছে 7.5 মিলিমিটার। হ্যাঁ আমি ওটাই বলছি, 7.5 মিলিমিটার। তাহলে আমাকে একটা 7.5 মিলিমিটারের ফিড লাইনটা আগে আমি ড্র করছি, তারপরে আমি করবো ওই ব্যাচটা। তাহলে আমি এটা দেখ, এক্স অ্যাক্সিস বরাবর সাবস্ট্রেট কোথা থেকে কোথায় ছিল? সেই -15 থেকে +15, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে আমি যেটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ওয়াই হচ্ছে এইটা। তাহলে হুম। -15 থেকে +15, মানে স্টার্টিং পজিশনটা যদি আমি +15 থেকে শুরু করি, 7.5 মিলিমিটার ভেতর দিকে ঢুকবে হ্যাঁ। হলো। এটা আমি হুম। করলাম কি, রেক্ট্যাঙ্গেল এঁকেছি কিন্তু। পরে ওটা আমি, প্রথমে কোথায়? হ্যালো স্যার, হ্যাঁ বলছি হ্যালো, ওটা প্রথমে কোথায় সিলেক্ট করতে হবে ওই ছবিটা আঁকার জন্য, এই রেক্ট্যাঙ্গেলটা দেখ, ওই ড্র ওপরে? রেক্ট্যাঙ্গেল ওপরে দেখ, এখানে হ্যাঁ রেক্ট্যাঙ্গেল, স্পিয়ার, সার্কেল, তারপর পলিগন সব আছে। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। এই তলার দিক থেকে করতে হবে, +15 থেকে শুরু করে ভেতরে 7.5 ঢুকতে হবে। আমি কত এঁকেছি জানি না, জাস্ট এঁকে দিলাম, কারণ হচ্ছে মাপটা আমি এখান দিয়ে দেবো। তাহলে এটার নাম দিলাম ফিড লাইন, ঠিক আছে? হুম। এটাও কপারের হবে, কারণ অ্যান্টেনার সাথে যুক্ত থাকবে, তাই কপারের কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা না দিলেও চলে, এটা জাস্ট আমার বোঝার সুবিধা। এবার এটা হচ্ছে কিসের হবে? কোন মেটেরিয়াল? কপার? কপার, কপার। এরপরে দেখ, ক্রিয়েট বক্স ছিল, এখানে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল চলে এসেছে, যেহেতু আগের গুলো বক্স দিয়ে করেছি বলে। এটা হুম হুম। রেক্ট্যাঙ্গেল করেছি, রেক্ট্যাঙ্গেল চলে এসেছে, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল দিলাম। এখানে দেখাচ্ছে +12 থেকে শুরু হচ্ছে, কিন্তু আমার শুরু করার কথা 15 থেকে। 15 করে দেবো। হুম। কিন্তু যেহেতু আমি ভ্যারিয়েবলটাই ইউজ করতে পছন্দ করছি, তাহলে এটা দিয়ে দেবো কত, +GL/2। GL এর ভ্যালু হচ্ছে 30, +GL/2 মানে +15, এটা 15 হয়ে গেছে। হুম। আচ্ছা, থিকনেসটা মোটামুটি ভ্যারি করে 1 হ্যাঁ। মিলিমিটার থেকে 3 মিলিমিটারের মধ্যে। থিকনেস বলতে এই চওড়াটা, ও। উইডথটা, ফিড লাইনের উইডথটা। হুম। তাহলে এটাকে যদি আমি জিরোটা যদি সেন্টারে রাখতে চাই, ধর যদি আমি 3 মিলিমিটার যেতে চাই, তাহলে -1.5 থেকে +1.5 অব্দি যাবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমি দিচ্ছি মাইনাস ফিড লাইনের উইথ, মানে FW, ফিড উইথ, FW দিলাম, /2। হুম। সঙ্গে সঙ্গে বাইরে ক্লিক করলেই FWটা কি জিনিস ও জানতে চাইবে।
দ্যাট ইজ আমার ফিট উইথ। এটাকে আমি ধর 3 মিলিমিটার দিয়ে দিলাম, করে ওকে করছে। ও- ওটা এ করলেই হ্যালো ওটা বাইরে যে হ্যালো কোনো স্যার। ক্লিক করলেই চলে আসবে, কারণ ও বুঝতে পারছে না হোয়াট ইজ এফডব্লিউ, জাস্ট বাইরে ক্লিক করলেই চলে আসবে। ও তাহলে এটা এলো মাইনাস কত এলো 1.5 মিলিমিটার। এবার জেড মানে কতটা ওপরেও অবস্থিত করবে, টোটাল তাহলে কি হবে, ওই তো অ্যালুমিনিয়ামের পিটি শিটটা, মানে অ্যালুমিনিয়াম কপারের পিটি শিটটা প্লাস এ। গ্রাউন্ড প্লাস সাবস্ট্রেটের হাইটটা দেখ ওয়ান সাব পয়েন্ট সিক্স সাব টু মিলিমিটার হুম নিয়ে হুম। নিল। আচ্ছা, এবার এক্স এর সাইজ দিতে হবে। এক্স এর সাইজ কত বেরিয়েছে আমার, λ/4, 7.5 মিলিমিটার। এক্সারসাইজ ওই যে ভেতরে কতটা ঢুকবে দেখালাম না। ভেতরে তো 7.5। হ্যাঁ, মানে এই যে 15 থেকে শুরু করে 7.5 ঢুকবে, এই লেন্থটাই দিতে হবে এক্স সাইজে, এক্স অক্ষ বরাবর। হ্যাঁ কিন্তু যেহেতু আমি বেশি থেকে কমাচ্ছি তাই জন্য হুম মাইনাস হুম। 7.5 দিতে হবে। এবার মাইনাস 7.5 কি করে দেবো, মাইনাস WL/4 দিচ্ছি। WL মানে হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে। ওয়েভ হুম লেন্থ কত, 30 মিলিমিটার। আমরা অলরেডি ক্যালকুলেশন করে পেয়ে গেছি। 10। ও ওকে ও ও করলাম, ওয়েভলেন্থ তো 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ -7.5 চলে এলো, মানে 15 থেকে 7.5-এর দিকে ঢুকবে, মানে এই টোটালটা আমার কিন্তু 7.5 হলো। যদি হ্যাঁ যদি হ্যাঁ এই পয়েন্ট থেকে শুরু করতাম তাহলে এদিকে +15 করতাম, মানে +7.5 করতাম, বাট যেহেতু আমি বাইরের দিক থেকে শুরু করছি তাই ভেতর দিকে ঢোকাবো, তাই -7.5 হলো। ওয়াই এর সাইজ কত হবে, ওই ফিট উইথ যেটা, তাহলে -1.5 থেকে 3 ঘর মানে +1.5 অব্দি চলে যাবে। দেখ এবার অ্যাপ্লাই করতেই দেখা যাচ্ছে তো, এইটা কি বলে, ফিট লাইনটা দেখা যাচ্ছে, সেটা দেখ সরে যাবে ঠিক জায়গা মতো। হ্যাঁ হ্যাঁ। এই দেখ বসে গেল জায়গা মতো। স্যার একটা কথা বলছি, প্রথমে ওই যে পজিশনে ফিড উইথ/2 করা হলো, তাহলে এখানে কেন ওয়াই সাইজ ওয়াই এর স্পেসিফাই? সাইজটা কত, মানে ওটা হচ্ছে স্টার্টিং পজিশন, -1.5 থেকে শুরু করলাম, সাইজ কত 3, মানে -1.5 এর সঙ্গে +3 করে নেবে, ওটাই এন্ডিং পজিশন। বুঝলাম। আমি স্টার্টিং পজিশন দেবো আর মাপ দিয়ে দেবো, এন্ডিং পজিশন ও নিজের থেকে ক্যালকুলেট করে দেবো। ওকে করলাম, তাহলে এই হচ্ছে আমার ফিড লাইন বসে গেল। আচ্ছা, তাহলে আমি ফিড লাইনের, এবার দেখ এইখানে কি আছে, বইতে দেখছি এই যে ফিড লাইনের সঙ্গে যেখানে শেষ হয়েছে সেখান থেকেই অ্যান্টেনাটা স্টার্ট হয়েছে উইথ লেন্থ বরাবর। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে এটা 15 থেকে ঢুকেছে 7.5 অবধি, তার মানে এটা ফাইনালি এই জায়গাটা কত, টোটাল 7.5, এইটা 0 অরিজিন, হুম এদিকে গেছে -15, এদিকে গেছে +15, +15 হুম। থেকে 7.5 ঢুকেছে, তার মানে বাকি এই পোর্শনটা 7.5। হ্যাঁ তার মানে এক্স এর পজিশনটা আমার 7.5 থেকে শুরু করতে হবে। তাহলে আমি আবার চলে যাচ্ছি ড্র রেক্ট্যাঙ্গেল, নিলাম একটা যে কোনো রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে ফেলছি, কারণ মাপটা আমি ওখানে গিয়েই দেবো, তাই আমার কোনো অসুবিধা নেই। রেক্ট্যাঙ্গেল ড্র হলো, এবার এইটার নাম দিচ্ছি অ্যাকচুয়াল, যেটা আমি দরকার সেই প্যাচ অ্যান্টেনা আর কি, হ্যাঁ প্যাচ। PATCH নাম দিয়ে দিলাম। একইভাবে কালারের সুবিধার জন্য আমি কপারের কালার দিচ্ছি, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, হলো। এখানে দেখ হুম আবার ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল চলে এসছে, এখানে গিয়ে আবার মাপ দিতে হবে। তাহলে স্টার্টিং পজিশনটা কি বলছিলাম, 7.5, হ্যাঁ কিন্তু ডিফাইন করবো কি করে, ভ্যারিয়েবল দিয়ে, মানে টোটাল ছিল হচ্ছে আমার ওই GL/2 হচ্ছে 15 হলো, সেখান থেকে বাদ দেবো ওয়েভ লেন্থ/4, 7.5 বাদ দিয়ে দিলাম, মানে এই যে এখানে 15 নিয়েছিলাম তো এই জায়গাটা, হ্যাঁ সেখান হ্যাঁ। থেকে ভেতরে 7.5, তাহলে এইটুকুটা বাদ দিলেই বাকি ওইখান থেকে স্টার্ট হয়ে যাবে। দেখ 7.5 ও নিয়ে নিল নিজের থেকে। তার মানে অন্যান্য ফ্রিকোয়েন্সির জন্য যদি এই অ্যান্টেনাটা ডিজাইন করি বা গ্রাউন্ড লেন্থ চেঞ্জ করি, যাই করি না কেন, আমাকে আর এক্সট্রা করে খাটতে হবে না, ওই ভ্যারিয়েবলে গিয়ে চেঞ্জ করে দেবো, এখানে সব নিজের থেকে চেঞ্জ হয়ে যাবে।
কিন্তু স্যার ভ্যারিয়েবল গুলো মানে মানে গুলিয়ে যাচ্ছে কেন, মানে অনেক কিছু কি গোলাতে বলবো। হবে না। আমি ওগুলো তুই কাজ করতে থাকবি, নিজের একটা মনে মনে স্ট্যান্ডার্ড ভেবে নিবি। আমি যেমন ওয়েভ লেন্থটা সবসময় ডাব্লিউএল ধরি, গ্রাউন্ড লেন্থ সবসময় জিএল, ফিড লাইন সবসময় এফএল, ফিড উইড সবসময় এফডাব্লিউ। এটা আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে, এখন এত কাজ করছি তো। প্রথম হ্যাঁ প্রথম হ্যাঁ। একটু গোলায়, ও অসুবিধা নেই, কাজ করতে থাকলে আর গোলাবে না। মানে আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে উইড ডাব্লিউএল দেখছি মানেই দ্যাট ইজ ওয়েভ লেন্থ, জিএল মানেই গ্রাউন্ড লেন্থ। সাব যেটা দিয়েছিলাম এসইউভি, যেটা মানেই হচ্ছে সাবস্ট্রেটের হাইট। এগুলো আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে কাজ করতে করতে, সেটা তুই করতে থাকলে তোরও সেট হয়ে যাবে। প্রথম প্রথম হয় এটা। যাই হোক, 7.5 হলো। ওয়াই এর স্টার্টিং পজিশন কি দেবো? ওয়াই মানে হচ্ছে দেখ, জি এর হচ্ছে এইটা। আমি দাঁড়া অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি শুধু এক্স এর স্টার্টিং পজিশন দিয়েছি, ঠিক আছে? অ্যাপ্লাই হুম করলাম, বসেছে। কিন্তু কোথায় বসেছে? একদম তলায়। কিন্তু আমি তো তলায় চাইছি না, জেটটাকে তাহলে আমাকে বসাতে হবে ঠিক জায়গায়। তাই জন্য ওরকম ঢুকে গেছে দেখাচ্ছে। পিটি প্লাস সাব, এটাই দেবো তো? মানে পিটি প্লাস সাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ও তার উপরে বসবে, আবার অ্যাপ্লাই করছি, দেখ উঠে চলে আসবে। দেখ, হুম। ফিড লাইনের ওপরে বসেছে মানে এক্স এর পজিশন আমার ঠিক হয়ে গেছে। কিন্তু ওয়াইটটা ঠিক নেই এটা। ওয়াইটা পরে ঠিক করছি। এক্স এর পজিশন ঠিক হয়েছে মানে এখান থেকে শুরু করব, ও শুরু হয়ে গেছে। হ্যাঁ এবার এক্স এর সাইজ দিতে হবে, মানে আমি এই দিকে যাচ্ছি, মানে এক্স এর নেগেটিভ দিকে। আমার এক্স এর হ্যাঁ হ্যাঁ। সাইজ, এক্স বলতে এখানে লেন্থ, লেন্থ বেরিয়েছিল 9.06 মিলিমিটার। তাহলে এক্স এর সাইজটা আমি দিচ্ছি মাইনাস পিএল। পিএল মানে হচ্ছে প্যাচ লেন্থ। বাইরে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে এটা খুলে গেল। হুম হুম। এটা দেবো কত? কত এসেছিল? 9.06 মিলিমিটার, ঠিক আছে। ওকে করলাম, অ্যাপ্লাই করছি, দেখ কিরকম চেঞ্জ হবে লেন্থটা। হয়েছে? হুম। স্যার একবার দেখি স্যার, ওইটা 9 পয়েন্ট, ওটা কি এমনি ভ্যালুটা দিলে? এই তো ভ্যারিয়েবল মাইনাস ইউজ পিএল। করেছি, পিএল। পিএল মানেই প্যাচ লেন্থ। প্লাস দিলে কি হতো? এক্স অক্ষের পজিটিভ দিকে চলে আসতো, সেটাও দেখিয়ে দিচ্ছে। এই দেখ, স্টার্টিং পজিশন কিন্তু ওখানেই আছে, এইখান থেকে স্টার্ট করেছে, প্লাসের দিকে হুম 9.06 বেড়েছে। কিন্তু আমার তো এদিকে থাকবে না, অ্যান্টেনা থাকবে ওই সাইডে। হুম। তাই জন্য এটাকে আমার স্টার্টিং পজিশনটা ওইখানেই রাখবো, কিন্তু মাইনাস পিএল দেবো, কারণ আমাকে ওই দিকটায় বাড়াতে হবে। এই হলো আমার প্যাচ লেন্থ। বোঝা গেল? জাস্ট প্লাস মাইনাসের খেলা। প্লাসে যদি দেখিস উল্টো দিকে চলে আসছে, মাইনাস দিবি। মাইনাসের দিকে যদি চলে আসছে, দেখিস যদি উল্টো এসছে, প্লাসে দিয়ে দিবি। ব্যাস, ভ্যালুটা সেম থাকে। মানে হ্যাঁ লেন্থটা, হ্যাঁ মানে হ্যাঁ। এখান থেকে স্টার্ট করে এতটা কিন্তু 9.06ই আছে। এইবার আমাকে করতে হবে কি, উইডথ দিতে হবে। উইডথ কত? বলতে ওয়াই সাইজটা, তাই তো? হ্যাঁ, 11.85। তাহলে আমি তার মাইনাসের দিক থেকে যদি শুরু করি, প্যাচ উইথ পি ডাব্লিউ ডিভাইডেড বাই 2। দেখ, বাইরে ক্লিক করতেই এটা চলে এলো, 11.85 মিলিমিটার। হুম। তাহলে মাইনাস তার হাফ থেকে শুরু হয়েছে, আর ওয়াই সাইজটা কত হবে? পি ডাব্লিউ। অ্যাপ্লাই করছি, দেখ হয়ে গেল। হুম হুম। হয়েছে? হ্যাঁ কিন্তু যা দেখে মনে হচ্ছে, অ্যান্টেনার তুলনায় আমার ফিড লাইনের উইডথটা বড্ড বেশি হয়ে গেছে, এত হয় না। দেখ ছবিটা, দেখ কতটা কম এটা। হ্যাঁ হ্যাঁ, ওর তুলনায় অনেকটা কম। তাহলে আমি কি করব? সিধা চলে যাব এখানে, কোথায় গেল, এইচএফএসএস, ডিজাইন প্রপার্টিজ। কি কমাতে হবে? ফিড লাইনের উইথ, এই যে এফ ডাব্লিউটা দেবো না 3, দেবো না 1 মিলিমিটার দিন। দেখ কেমন চেঞ্জ হবে, দেখ অ্যাপ্লাই করছি, দেখবি চেঞ্জ হলো, কমে গেল উইথটা। এবার মোটামুটি দেখে ঠিকঠাক লাগছে। বেশ, এইবার আমি যদি টপ ভিউ করি, দেখ এইখানে ওরিয়েন্ট বলে একটা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ।
ওরিয়েন্ট করলে থ্রি ডি ভিউটাই দেখাবে, জাস্ট ডাইরেক্ট ক্লিক করলে। আর টপ ডাউন দিয়ে করলে টপ বলে একটা দেখাচ্ছে, টপ ভিউ দেখ। ফিট অল করলাম, হুম এই দেখ, এটা হচ্ছে টপ ভিউ, ওপর থেকে অ্যান্টেনাটা এরকম দেখতে। হুম বটম ভিউ করলে কি দেখতে পাবো? গ্রাউন্ডটা দেখতে পাবো, হুম দেখতে পেলাম। ফ্রন্ট ভিউ করলে সামনের দিক থেকে কেমন দেখতে, এইটা এরকম আর কি। আচ্ছা, আমি টপ ভিউটা করছি একটাই কারণে, দেখ এখানে কিন্তু এখনো অব্দি প্রথম কথা আমি এখনো কপার ম্যাটেরিয়াল অ্যাসাইন করিনি, কপারের থিকনেস দিইনি। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইখানে বইতে দেখ, এই যে ফিল্ড লাইন আর প্যাচ বোথ কপার কিন্তু মিক্স হয়ে আছে, কোনো আলাদা নেই, এখানে দাগ নেই কিন্তু। হ্যাঁ 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 কিন্তু আমারটা এখন দাগ আছে কারণ আমি আলাদাভাবে এঁকেছি। তাহলে কি করতে হবে? ফিল্ড লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট হলো। কন্ট্রোলটা প্রেস করে রেখে প্যাচটাকে সিলেক্ট করলাম, দেখ দুটো একসাথে সিলেক্ট হলো। হুম হওয়ার পরে এইখানে দেখ কতগুলো অপশন আছে, ইউনাইট বলে একটা অপশন দেখতে পেয়েছিস? হ্যাঁ 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 মানে দুটোকে অ্যাড করে দেবে একসাথে একই মেটেরিয়াল। হুম পাশে এইটাকে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সাবস্ট্রাক্ট, মানে দুটোকে বিয়োগ করে দেবে। মানে হুম ধর তুই একটা রেক্ট্যাঙ্গেলের উপরে আরেকটা ছোট রেক্ট্যাঙ্গেল আঁকলি, একে যদি সাবস্ট্রাক্ট করিস ওইটা কেটে বাদ দেওয়া হয়ে গেল। বলি না আমি সেই কাটাকুটি করা এল এঁকেছিলাম, হ্যাঁ 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 ওইসব কাটাকুটি হ্যাঁ করেই হ্যাঁ আঁকা আর কি। তারপরে এখানে একটা অপশন আছে ইন্টারসেক্ট, মানে একটা মেটেরিয়ালের ভেতরে আর একটা ঢুকে যাবে। তারপরে হচ্ছে ইমপ্রিন্ট, মানে একটার উপরে আরেকটা বসে যাবে, একটার উপরে বসবে, যোগ হবে না, বসে যাবে একটার উপরে একটা। তারপর হচ্ছে স্প্লিট, মানে একটা মেটেরিয়ালকে স্প্লিট করে দেওয়া দুটো বা তিনটেতে। বাট আমাকে এখানে কি করতে হবে? যোগ করতে হবে। আমি প্যাচটাকে আগে সিলেক্ট করব কারণ আমি চাই যে প্যাচ নামটা আমার আগে থাক। তারপরে ফিল্ড হুম লাইন গেল, ইউনাইট করবো, এই যে কন্ট্রোল ইউনাইট। টিপে হ্যাঁ, কন্ট্রোল টিপে এবার ইউনাইট করছি, দেখ দুটো যোগ হয়ে যাবে। দাগটা রইলো না, রইলো দাগটা, না 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 চলে গেল, তাহলে একই মেটেরিয়াল হয়ে গেল। থাকলেও কি প্রবলেম হতো মানে মানে মেটেরিয়াল তো একই একসাথেই তো আছে হ্যাঁ, মেটেরিয়াল একই, কিন্তু ওখানে দেখাতো যে এর সাথে এর কোনো কানেকশন নেই, দুটো আলাদা মেটেরিয়াল, ওয়ার্নিং আসবে, এরর আসবে। ও একে কোনোভাবে এক্সাইট করতে পারবে না ফিড লাইনটা, অ্যান্টেনাটা। আচ্ছা, যাই হোক, এটা হলো ভালো কথা। এইবার আমাকে কি করতে হবে? আমি কিন্তু এখনো এটা যে মানে এটা থিকনেস দিইনি, আর কি করিনি, থ্রি ডি ভিউ করছি, থিকনেস দিইনি, আর এটা যে কপার সেটাও বলে দিইনি, ঠিক আছে? তাহলে স্যার আমি কি, কোনটার কথা হচ্ছে প্যাচটা প্যাচটা কখন একটা, লাগানো হয়? প্যাচটা যে বসেছে সাবস্ট্রেটের ওপরে, তারও তো একটা থিকনেস আছে। আমি হ্যাঁ তো শুধু রেক্ট্যাঙ্গেল দিয়েছি, বক্স তো আঁকিনি, মানে হাইটটা দেওয়া হয়নি, শুধু দৈর্ঘ্য না প্রস্থ না না দেওয়া হয়েছে। আমি যদি ডাইরেক্ট বক্স এঁকে করতাম যেভাবে বলেছি সেইভাবে, এইটার একটা নতুন শেখার জিনিস। যদি রেক্ট্যাঙ্গেল এঁকে ফেলি তাহলে কি করবো? এই দেখ, প্যাচটাকে সিলেক্ট করলাম, প্যাচ সিলেক্ট হলো। এখন প্যাচ সিলেক্ট মানেই হুম ফিড লাইন সমেত সিলেক্ট হবে কারণ অ্যাড হয়ে গেছে ওরা। হ্যাঁ হ্যাঁ রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করলাম ওখানে এসে প্যাচের ওপরে, হুম এত অপশন খুলে গেছে। এখানে এডিট বলে একটা অপশন আছে, হুম এডিটের পরে কপি পেস্ট করা যায়, মানে যদি একই মেটেরিয়াল নিতে চাই, যাই হোক অনেক কিছু করা যায়। সারফেস বলে একটা অপশন আছে, দেখ হ্যাঁ এডিট থেকে সারফেস, সারফেস থেকে থিকেন শিট, মানে ওইটাকে থিকনেস বাড়াবো বা কমাবো সেইটা বলতে চাইছে ওরা। থিকেন শিটে ক্লিক করলাম, করে বলছে কত মিলিমিটার থিকনেস দিতে চাও, সেই একটা ডায়লগ বক্স খুলে গেল। আমি কি করব? 0 পয়েন্ট, এখানে বোথ সাইড একটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ বোথ সাইডে ক্লিক করে দেওয়া মানে ওপর দিকেও অতটা বাড়বে, নিচের দিকেও অতটা বাড়বে। ও হ্যাঁ, সেটা কিন্তু আমি চাই না এই মুহূর্তে, এই মুহূর্তে আমি চাই ওপরেই থাকবে, হুম সাবস্ট্রেটের ওপরে। আচ্ছা, আমি প্রথমে একটা বড় নেবো, মানে বড় একটা অ্যামাউন্ট রাখছি, 5 মিলিমিটার করে। ওকে করে দেখছি, দেখ কি কেসটা হলো। বিশাল এটা বড় হয়ে গেল তো হ্যাঁ, বিশাল তো বড় হবেই, কিন্তু কোন দিকে বাড়লো? ওপরে তার বাড়লো না নিচের দিকে নিচে হয়ে গেল বাড়লো? মনে হচ্ছে নিচের দিকে বাড়লো, তার মানে ওটা এই যে নিচের দিকে বেড়েছে, বোঝা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ তার মানে ওটাকে স্যার আমার, এটা কি করে হলো মানে দেখান এটা আমি দেখতে ওই চাইছি ওপর দিকে বাড়ছে না নিচের দিকে বাড়ছে, এটা কিন্তু কোনো সার্টেনিটি নেই, কোনো নিশ্চিত নেই যে প্লাস দিলে ওপরে বাড়বে, মাইনাস দিলে নিচে, বা
প্লাস দিলে নিচে, মাইনাস দিলে উপরে, কোনো না, ওর নিজের মতন নিয়ে নেয় এটা। ও তাহলে আমি কি করব? এটা তো মানে আমি সেই জন্য একটা বড় নিয়ে দেখলাম যে প্লাসে কোন দিকে যাচ্ছে, তাই এক্ষেত্রে দেখছি প্লাসে নিচের দিকে যাচ্ছে, কিন্তু আমার চাই ওপরের দিকে। হুম হুম। এইখানে দেখ, এই যে প্যাচের আন্ডারে যে বক্সগুলো পরপর হচ্ছে, এই থিকেন শিট বলে অপশনটা এসে গেছে কিন্তু, যেহেতু এটা আমি অ্যাড হ্যাঁ করেছি। হ্যাঁ হ্যাঁ। এটাকে আবার ডবল ক্লিক করবো, এই যে 5 মিলিমিটার দেওয়া আছে, -5 মিলিমিটার দিয়ে দেখি এবার ওপর দিকে আসে কিনা। এসছে ওপর দিকে, হ্যাঁ তার মানে এটা মাইনাসের দিকেই দিতে হবে। তাহলে এবার আমি শিওর হলাম মাইনাসে দিতে হবে। এবার যেমন 0.032 দিয়েছিলাম সেই তখন গ্রাউন্ডটা, এরকম দিয়ে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। এটা অ্যাকচুয়ালি 32 মাইক্রোমিটার তো চোখে দেখা যায় না। এবার আমি সেই জন্য বড় একটা অ্যামাউন্ট দিয়ে দেখে নিচ্ছি যে ওটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে না উপর দিকে উঠছে। আমি প্রথমে এটা চেক করে নিলাম, ও প্লাসে আর স্যার মাইনাসে জিরো সেটা। পয়েন্ট জিরো স্যার এটা তো লেগে মানে বোঝাই যাচ্ছে না কিছু থিকনেস আছে বলে, যে জিরো পয়েন্ট হুম, জিরো থ্রি টুটা কোথা থেকে হলো? এই তো থিক এন্ড শিটটা কি এখান থেকে গিয়ে চেঞ্জ কর হ্যাঁ না, এটা দেখ। হ্যাঁ, ওই ভ্যালুটা কোথা থেকে দেওয়া হলো 0.032, এটা কোথায় বেরোলো? বা মাইনাস পিটি দিয়ে দেয়, একই ব্যাপার। পিটি তো আমার অলরেডি আছে একটা, বত্রিশ হ্যালো স্যার। মাইক্রোমিটার 32 মাইক্রোমিটার তো আমি প্রথম থেকেই দিচ্ছি, দেখছিস না কপারের থিকনেসটা? ও শুধু ও, না না ওটা তো গ্রাউন্ড প্রথমে, আচ্ছা গ্রাউন্ডটা প্রথমে তো কপারের ছিল। হ্যাঁ, এটাও তো কপারের। ওইটারও হয়? ওটাও 0.032 দেওয়া আছে দেখ। ওই হ্যাঁ ওটাই বলছি আমি, ওইটা ওটা কি যে মানে কোনো ব্যাপার নয় তাই তো, ওটা যেমন ইচ্ছে দেবো? ওটা কপারের মোটামুটি 25 থেকে 35 মাইক্রোমিটারের মধ্যে হয়, মানে 0.025 থেকে 0.035। বাজারে অ্যাভেলেবেলটা ও 0.032টাই বেশি অ্যাভেলেবেল, তাই ওটা দিয়েই কাজ হয় বেশি। আচ্ছা, আবার আরেকটা জিনিস তোকে দেখাই। এইখানে আমি ফ্রন্ট ভিউতে যাচ্ছি, ঠিক আছে? হুম। ফ্রন্ট ভিউ গেলাম, গিয়ে আমি জুম করছি, জুম করে দেখতে পাবি 0.032 কিরকম ভাবে সাবস্ট্রেটের ওপরে হালকা একটা থিকনেস নিয়ে বসে আছে। দেখ অ্যান্টেনাটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 নিচেটাও দেখ, গ্রাউন্ডের একটা হালকা থিকনেস আছে। হ্যাঁ হ্যাঁ এটা জুম না করলে অত বোঝা যাবে না দূর থেকে, এই জন্য। এবার দেখ আরো ভালো করে। হ্যাঁ স্যার বুঝতে পারছি, একটা থিকনেস হালকা মতো। হ্যাঁ, কিন্তু যেখানে সাবস্ট্রেট শেষ তার এদিকে কিন্তু নেই। ডান দিক বাঁ দিকটা দেখ ওপরে, নিচেটা না তো না পুরোটাই নেই। পাবি, পুরোটা জুড়েই গ্রাউন্ড আছে। তাহলে আমি আবার এখানে ফিরে এলাম। মোটামুটি দেওয়া হলো অনেক কিছুই। আর একটা কি দেওয়া হলো না, প্যাচটা কিন্তু আমি এখনো কপার বলে ডিফাইন করিনি, ভ্যাকুয়াম হয়ে পড়ে আছে দেখ। হ্যাঁ 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 তাহলে আমাকে প্যাচটাকে ডবল ক্লিক করলাম, মেটেরিয়ালে দেওয়া আছে ভ্যাকুয়াম, সেটাকে করে কপার দেখ চলে এসেছি। কপার আর এফআরটা অলরেডি ইউজ করেছি, তো তাই আর লাইব্রেরিতে যেতে হবে না, এখানে স্যার ওটা, দিয়ে দেবে। স্যার ওটা কি মানে রাইট ক্লিক করতে হবে ওর উপর তবু আসবে এই এডিটের অপশন গুলো? না, এটা ডবল ক্লিক করে। ও আচ্ছা, এখানে অলরেডি কপার আর এফআর কোডটা আমি কাজে নিয়ে নিয়েছি বলে কপার এফআর কোড চলে এসেছে, আর আমাকে এই এডিট প্রেস করে লাইব্রেরিতে যেতে হবে না, ঠিক আছে? ডাইরেক্ট হ্যাঁ এখান হ্যাঁ থেকে কপার মারা মানে ওটা চলে আসবে। অ্যাপ্লাই করে দিলাম, মানে কপার হয়ে গেল। এত দূর অব্দি মানে প্যাচটা ডিজাইন হলো। আমি একটা সেভ মেরে নিচ্ছি, কারণ কখন কোনো কারণে যদি মেশিন অফ হয়ে যায় তাহলে সেটা মুশকিল হয়ে যায়। ওয়ান মিনিট, একটু দাঁড়িয়ে যাও। নিউ ফোল্ডার, এর মধ্যে প্রজেক্ট ওয়ান হিসেবে এই ফোল্ডারটার মধ্যে সেভ করলাম, সেভ হুম হলো। আচ্ছা, এরপর কি করতে হয়, একটা পোর্ট ডিফাইন করতে হয়, মানে কোন পোর্ট দিয়ে সিগন্যালটা আসবে। হতে পারে সেটা হ্যাঁ সেই করেছিলি যেটা ফাইবার অপটিক্স দিয়ে সেই ভেতর থেকে ঢোকানো, বা হ্যাঁ হ্যাঁ অন্যান্য পোর্ট যেগুলো হয়। তা আমরা এখানে কি করব, একদম প্রথম যেটা বেসিক, জাস্ট গ্রাউন্ডের সাথে অ্যান্টেনাটার কানেকশনের জন্য এইখান দিয়ে একটা পোর্ট ডিফাইন করবো এই জায়গাটা, যাতে কানেকশনটা গ্রাউন্ড থেকে পায়। ঠিক আছে?
স্যার বলছি মানে কোন আমি যদি এই জিনিসটা মানে এই অ্যান্টেনা দিয়ে যদি ট্রান্সমিট করতে চাই মানে ওই আমার মানে সিগন্যালটা এসে এই ফিড লাইন দিয়ে ঢুকে ট্রান্সমিট করবে তাই তো ওইদিকে? হ্যাঁ 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 হ্যাঁ। এবার এটা গ্রাউন্ডের পোর্ট। সাপেক্ষে একটা কানেকশন চাই, তাই এখানটা একটা পোর্ট দিতে হবে। আচ্ছা, এইখানে একটা প্লেন দেখ, এই মাদুরের মতন পাতা আছে, এই একটা ছক কাটা মতন, এটা হ্যাঁ জাস্ট ওই হ্যাঁ মেঝের হ্যাঁ প্লেনটাতে আছে, মানে এক্স ওয়াই প্লেনে আছে। হ্যাঁ বাট আমাকে এটা লম্বা লম্বি আঁকতে হবে, মানে ওয়াই জেড প্লেনে আঁকতে হবে, তাই জন্য হ্যাঁ। একদম ডান দিকে দেখ, এক্স ওয়াই প্লেনে আমি এতক্ষণ আঁকছিলাম, লেখা আছে। হুম। এটাকে করব ওয়াই জেড। দেখ সোজা হয়ে গেল, দেখতে পাচ্ছিস? মানে এইবার হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ এতক্ষণ হ্যাঁ বাড়ির মেঝেতে করছিলাম, এবার দেওয়াল বরাবর আঁকাটা হবে, মানে এই বরাবর। এই দেওয়াল হ্যাঁ বুঝতে বরাবর পারছি। করতে গেলে ওয়াই জেড করতে হবে। এবার আমি কি করব, ফ্রন্ট ভিউটা নিয়ে নিলাম যাতে আমার আঁকতে সুবিধা হয়। দরকার নেই, ফ্রন্ট ভিউ ছাড়াও হয়ে যাবে। এই অবস্থায় রইলে এবার দেওয়াল বরাবর আঁকতে হবে। আবার এই রেক্ট্যাঙ্গেল আঁকবো একটা, ঠিক আছে, ড্র রেক্ট্যাঙ্গেল। হুম। তাহলে এইখান থেকে স্টার্ট করে এই নিচে অবধি যাবে। দেখ এঁকেছি একটা, হ্যাঁ কিন্তু যে মানে জাস্ট নর্মাল এঁকে নিয়েছি। এটা এবার একইভাবে নাম দেবো হচ্ছে পোর্ট। নাম দিলাম, কালার যা খুশি রাখতে পারিস, আমি কপারটাই স্যার এই রাখছিলাম। যে নাম ফাম গুলো আর ওইটা মানে আগলেই অপশন চলে আসে না একটা কিসের? রেক্ট্যাঙ্গেল বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে রেক্ট্যাঙ্গেল ওয়ান, রেক্ট্যাঙ্গেল টু, যদি তুই নাম না দিস কিছু, পরপর রেক্ট্যাঙ্গেল হুম। ওয়ান টু থ্রি ফোর এরকম করে আসবে। ও। এই পোর্ট নামটা ডবল ক্লিক করে দিলাম। এরপর ক্রিয়েট রেক্ট্যাঙ্গেলে গিয়ে মাপ দিতে হবে। তাহলে আমরা এটা কি করেছিলাম, এক্স অক্ষ বরাবর ফিনিশিং এইখানে 15-তে সেই শেষ হয়েছিল, -15 থেকে +15। হ্যাঁ তাহলে 15 থেকে স্টার্ট হবে। এবার আমি ভ্যারিয়েবল দিয়ে করব, যাতে পরে আমি যদি ডিজাইন চেঞ্জ করি আমার কোনো প্রবলেম যেন না হয়। তাহলে GL/2 মানে সেই 15ই হবে, হলো। হুম। আচ্ছা, এটা থিকনেস আমি দিয়েছিলাম 1 মিলিমিটার, এই ফিড লাইনটা। হ্যাঁ তাহলে এটাও 1 মিলিমিটারই হবে। তার মানে -হাফ থেকে +হাফ, তাহলে -হাফ থেকে স্টার্ট হবে। দ্যাট ইজ আমার ছিল বলতে কি, ফিড উইথ ডিভাইডেড বাই 2, মানে -হাফই থাকবে, তাই -0.5ই আছে। আর হাইটটা কত হবে বল দেখি, স্টার্টিং এর? স্যার জিরো ওই এই দুটো যোগ করে যেটা হবে 0 পিটি প্লাস এ। 2 × PT+হাফ। 2 × PT কেন? নিচে গ্রাউন্ড পিটি, ওপরে কপার পিটি, মাঝে সাব আছে, সাবস্ট্রেট হাইট। ও হো হ্যাঁ 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 স্যার, কিন্তু একটা কথা বলছি, GL/2টা কেন ফার্স্টে দিতে হচ্ছে ওটা তো এই যে 15 থেকে স্টার্ট হচ্ছে, এক্স এর পজিশনটা শুধু ডিফাইন করছি আমি। ও। দেওয়ালের পজিশনটা দিচ্ছি, মানে কতটা এগিয়ে বা পিছিয়ে থাকবে দেওয়ালটা, আর কিছু না। এইবার ওয়াই এর উইডথ দেবো, দ্যাট ইজ ওয়াই এর উইডথ কত, ফিট উইডথ যা, এটাও তাই। তাহলে 1 মিলিমিটার হয়ে গেল। তাহলে -হাফ থেকে শুরু করে টোটাল 1, মানে -হাফ থেকে শুরু করে +হাফ অব্দি যাবে। হুম হুম জেড সাইডটা থেকে শুরু হয়েছে বললাম, ওপর থেকে, এই একদম 1.652 থেকে, মানে এই টু হুম। ইন্টু PT+হাফ থেকে একদম নিচে যাবে, মানে জিরোতে যাবে, তবে গ্রাউন্ড টাচ করে যাবে, তাই তো? স্যার এটা আরেকবার বুঝলাম না এই জায়গাটা জেড সাইজটা। জেড সাইজটা কি বললাম, স্টার্টিংটা 2 × PT+হাফ তো, হ্যাঁ অতটা ওপর থেকে কত দূর অবধি যাবে, জিরো অবধি যাবে, তাহলে পুরো গ্রাউন্ড অবধি কভার করবে, কারণ গ্রাউন্ড সেই জিরো থেকে স্টার্ট হয়েছিল। হ্যাঁ তাহলে জিরোতে যেতে গেলে কি করতে হবে, যেখান থেকে নিয়েছি ততটাই মাইনাস করে দেবো। তাহলে এই যে -2 × PT+হাফ, এবার অ্যাপ্লাই করলাম। এই দেখ, মানে জেডটা যদি +5 হয়, আমাকে -5, মানে +5-এ স্টার্টিংটা মনে রাখ। 5, ধর 5 ফুট হাইট থেকে স্টার্ট হচ্ছে, তার হুম সাইজ দিলাম -5 ফুট। তাহলে 5 ফুট থেকে স্টার্ট হয়ে যদি -5 ফুটে নামে, মানেই তো জিরো অবধি চলে গেল, মানে গ্রাউন্ড কভার করে গেল। হুম তার হুম। মানে প্লাস যতটা থাকবে মাইনাস ততটাই নামাতে হবে। পোর্ট হয়ে গেল, পোর্ট আঁকা হলো, হুম। ডিফাইন হয় না।
আমি আবার এটাকে এক্স ওয়াই প্লেনে করে দিচ্ছি, না দেখতে ভালো লাগে। কন্ট্রোল এস মারলাম, সেভ হয়ে গেল। এরপর কি করতে হবে, দেখ কোডটা এঁকেছি কিন্তু কোডটাকে ডিফাইন করা হয়নি, ঠিক আছে? হুম হুম তা এই হচ্ছে কোড, দেখ আনঅ্যাসাইন্ড বলে আছে। যতক্ষণ আনঅ্যাসাইন্ড কিছু কিছু জিনিস থাকবে, যেমন সাবস্ট্রেটটা অ্যাসাইন করে দিয়েছি এফআর ইপক্সি মেটেরিয়াল, প্যাচ এবং গ্রাউন্ডটা দেখ কপারের আন্ডারে চলে গেছে, কপারের আন্ডারে গ্রাউন্ড আছে, প্যাচ আছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পোর্ট কারুর আন্ডারে নেই এখন অব্দি। তাহলে যতক্ষণ আনঅ্যাসাইন্ড থাকবে আমি কাউকে রান করাতে পারবো না, সঙ্গে সঙ্গে এরর দেখিয়ে দেবে, বলে দেবে আনঅ্যাসাইন্ড মেটেরিয়াল আছে। তাহলে এটাকে কি করব, এটা তো পোর্ট, এটা তো অ্যাকচুয়ালি কোনো মেটেরিয়াল আমি দেবো না সেরকম, এখান দিয়ে ইনপুটটা হুম ঢুকবে। এখানে কি করতে হয়, পোর্টের ওপর রাইট ক্লিক করে হুম অ্যাসাইন এক্সাইটেশন, মানে এখান দিয়ে ইনপুট ঢুকবে, মানে এন্টেনাকে এক্সাইট করতে হবে। হুম একদম বেসিকে ফার্স্ট যেটা শেখ সেটা হচ্ছে লাম পোর্ট। ফ্লোকে পোর্ট ফোট আমি নিজেও শিখিনি, এখন ফ্লোকে পোর্ট দেরি আছে, আমাকে শিখতে হবে এটা। না এই ফ্লোকে পোর্টটা একদম বাজারে নতুন এসছে। স্যার, এটা বলছি ওটা কি মেটেরিয়ালটা দেওয়া? মেটেরিয়াল না, আমি পোর্ট ডিফাইন করছি, পোর্ট অ্যাসাইন এক্সাইটেশন। ওখানে ওই যে রেক্ট্যাঙ্গেলের যেটা আঁকলাম হুম ওটাকে এক্সাইট করব। কি দিয়ে এক্সাইট করব, কোনো একটা ইনপুট লাগবে তো, তবেই তো অ্যান্টেনাটা এক্সাইট হবে। হ্যাঁ হ্যাঁ সেই জিনিসটা আমি এখানে দিচ্ছি লাম্প পোর্ট। লাম্প পোর্ট মানে ধরো আরএলসি সার্কিট একটা কোথাও আছে, সেখান থেকে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে, মানে ট্রান্সমিট করতে চাইছি যে সিগন্যালটা, সেইটা, ঠিক আছে? আরএলসি ভ্যারি যা খুশি করতেই পারে, আমি একদম রেজাল্ট বুঝলেই বুঝে যাব যে কত ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে ভালো এ রেডিয়েট করছে অ্যান্টেনাটা, যখন সিমুলেশনের রেজাল্ট দেখবো। আচ্ছা, মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কত হয় জানিস? 50 ওহম, সেই বলেছিলাম আগে ক্লাসে, যে কোনো হ্যাঁ ট্রান্সমিশন লাইনে। তাই এটা 50 ওহমই ডিফাইন থাকে। পরে চেঞ্জ করতে চাইলে তুই চেঞ্জ করতে পারিস, সেটা আলাদা কথা। 50 ধরেই এগোবো, ঠিক আছে? হুম পোর্টের ইম্পিডেন্স 50 ওহম। নেক্সট এইখানে দেখবি একটা ইন্টিগ্রেশন লাইন বলে আছে, যেটা নান করা থাকে। হুম এটাকে নিউ লাইন করতে হবে, ঠিক আছে? নিউ লাইন করলাম। নিউ লাইনটা কোথা থেকে কোথায়, ফ্রন্ট ভিউ করছি। নিউ লাইনটা হচ্ছে এই যে পোর্ট যেটা আছে, পোর্ট হুম অফ করলাম। এই যে পোর্ট যেটা আছে, পোর্টের একদম শেষ থেকে একদম ওপর দিকে এতটা, মানে অ্যান্টেনাকে এক্সাইট করবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। স্যার, এইখানটা একবার স্যার ব্যাকে বোঝাবেন স্যার, বুঝতে পারছি না এইখানটা থেকে। ওই যে এটা দিলাম। এখানে প্রথমে কিছু লাইন আসবে না, নান হয়ে থাকবে, ঠিক আছে? হুম এটাকে নিউ নিউ লাইন করতে হবে। হুম নিউ লাইন করার পরে এইখানে একটা দাগ আসবে, সেই দাগ বরাবর এই গ্রাউন্ড থেকে ওপর অব্দি টেনে দিতে হবে পোর্টের, মানে পোর্টটা কি করবে, এটা দেওয়ার মানে হচ্ছে পোর্টটা হচ্ছে ওই অ্যান্টেনাকে এক্সাইট করবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফর এনি ইনকামিং ফ্রিকোয়েন্সি অফ সিগন্যাল। ও, যে কোনো ইনপুট মানে দেবো না ওখান কেন, দিয়ে আমার মানে গ্রাউন্ডের সাপেক্ষে ওটা এক্সাইট করে দেবে অ্যান্টেনাকে। তাই জন্য এই মানে লাইনটা ওখান দিতে দিয়ে হবে। আমার যাবে, তাই তো? হুম। মানে ওখান দিয়ে মানে আমার সিগন্যালটা মানে ঢুকবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা করা হয়। এবার যেহেতু আমি লাইনটা টানার পরেই দেখ, নিউ লাইন টানার পরে এটা নিজের থেকে ডিফাইন্ড বলে একটা কথা নিয়ে নিয়েছে এখানে। হুম যদি এটা আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড টাইপের আসতো, তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে সেক্ষেত্রে তোকে আবার এই নিউ লাইন করে আবার টানতে হবে, ঠিক ও আছে? কিন্তু এখানে যেহেতু ডিফাইন্ড এসে গেছে, আমার আর কিছু বলার নেই, তাই আবার নেক্সট চলে যাচ্ছে, ফিনিশ। কন্ট্রোল এস, সেভ করে নিলাম। মোটামুটি আমার ড্রয়িং কমপ্লিট। আর কি দিতে হবে? আচ্ছা, এবার যেটা দিতে হবে, প্যাচ অ্যান্টেনা তো এমনি খোলামেলা এরকম অবস্থায় পড়ে থাকবে না, আমার যে কোনো সার্কিটে কিছু একটা ভেতরে থাকবে, যেমন এখানে মোবাইলের ভিতরে থাকে। হ্যাঁ তাই জন্য কি করতে হয়, একটা বক্স ড্র করতে হবে, যে বক্সটার ভিতরে অ্যান্টেনাটা থাকবে, যেটাকে আমরা বলি রেডিয়েশন বক্স। সেই সাইজটা অনেক বড় উইথ রেসপেক্ট টু অ্যান্টেনা। তাহলে আমি ফার্স্টে বক্সটা জাস্ট এমনি একটা বক্স ড্র করলাম।
এটার নাম দেবো হচ্ছে রেডিয়েশন বক্স, মানে যার বাইরে রেডিয়েশনটা হবে, কারণ মোবাইলের বাইরে জানিস রেডিয়েশন হয়, না হলে ভেতরে কাজ করতে পারবো না একদম। হুম হুম। নাম দিলাম রেডিয়েশন বক্স। ট্রান্সপারেন্সি একদম ওয়ান থাকবে, না হলে ভেতরের মেটেরিয়ালটা দেখতে পাবো না। এই যে ট্রান্সপারেন্সি মানে তো জানিস, এই যে ট্রান্সপারেন্সি মানে যত ট্রান্সপারেন্ট হ্যাঁ করবো হ্যাঁ, ভেতরে বুঝতে ওইগুলো পারছি। দেখা যাবে, ওকে করলাম। মেটেরিয়াল দেখ ভ্যাকুয়াম আছে, কিন্তু আমরা বাস্তবে কি হয়, অ্যান্টেনা কি হয়, শূন্যস্থানে তো থাকে না। না না। তাহলে এটাকে কি করতে হবে, বাতাসের মধ্যে থাকে। তাহলে এডিট করব, লাইব্রেরিতে গেলাম, এখানে এই যে সার্চ বাই নেম দেয়, এখানে টাইপ করব হুম। এয়ার, বলতে এই দেখ এয়ার মেটেরিয়াল চলে এলো। এয়ার মানে বাতাস। এবার বাতাসের ধূলিকণা হেন তেন সব মিলিয়ে মোটামুটি একটা এখানে ডিফাইন করা আছে, কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা টু জায়গা কিন্তু এটা ভ্যারি করবে, কারণ সব জায়গার টেম্পারেচার সমান হয় না জানিস, সব জায়গায় দূষণটাও সমান নয়, সেটাও জানিস। হুম হুম। প্র্যাকটিক্যালি করলে সেটা একটু ভ্যারি করবে। আচ্ছা, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এটা রেডিয়েশন বক্স হয়ে গেল, কিন্তু মাপজোক দিতে হবে। আমরা কত নিয়েছিলাম, 30 নিয়েছিলাম, মানে -15 থেকে +15 নিয়েছিলাম। এটা হ্যাঁ মোটামুটি ডবল করে দেয়, এটা আর ভ্যারিয়েবল নিচ্ছি না। সব দিকে XYZ সব দিকে -30 -30 থেকে শুরু করে টোটাল সাইজ হচ্ছে 60 60 60 করে দিলাম, মানে +30 অব্দি সব দিকে করলাম। অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ হ্যাঁ বিশাল বড় বক্স হয়ে গেছে। ফিট অল করলেই দেখতে পাবি দেখ অ্যান্টেনা কত ছোট হয়ে গেল। হ্যাঁ। আর বক্সটা কত সাইজ, 60 মিলিমিটার, মানে মাত্র 6 সেন্টিমিটার, মানে মোটামুটি আমাদের ওই অ্যান্টেনার সাইজের, মানে মোবাইলের সাইজের মতো। মোবাইলের সাইজ। তার মানে অ্যান্টেনাটা কত ছোট থাকে ভেতরে বুঝতেই পারছিস, কিছু হুম মিলিমিটারের হুম। মতো, একদম ছোট। এই হলো আমার মোটামুটি ড্রয়িং কমপ্লিট, আর কিছু নেই ড্রয়িংয়ে। ঠিক আছে, অ্যান্টেনা ড্র হলো। এবার হুম কি হুম। করতে হবে, ইনপুট দিতে হবে, তবে তো আমি কিছু আউটপুট পাবো। হ্যাঁ। এটার জন্য কি করতে হয়, এইখানে দেখ সিমুলেশন বলে একটা, এইখানে অপশনগুলো দেখ, ডেস্কটপ ভিউ, ডেটা মডেল, সিমুলেশন। সিমুলেশন এইসব আছে। তাহলে আমি ফার্স্টে যাবো সিমুলেশন। রেজাল্ট এখন কিছু দেখার নেই, সিমুলেট না করলে রেজাল্ট আসবে না। তো ফার্স্ট চলে যাচ্ছে সিমুলেশন। সিমুলেশনে গিয়ে দেখ এইখানে ভ্যালিডেট বলে একটা রাইট চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ। এটাতে ক্লিক করলেই দেখতে পাবো আমার কোন জায়গাটা ঠিক আছে, কোন জায়গাটা ভুল আছে। দেখ ও। এটা করতে একটা শুধু কাটা চিহ্ন দেখাচ্ছে, বাকি সব রাইট। এটা দেখাবেই, মানে এরর আছে একটা বিফোর ও। সিমুলেশন। কি এরর, না অ্যানালিসিস সেটআপে ক্রস চিহ্ন আছে। অ্যানালিসিস সেটআপ মানে হচ্ছে আমি অ্যান্টেনাতে কোনো সেটআপ করিনি, মানে অ্যান্টেনাটাকে এখনো ফ্রিকোয়েন্সি মানে কিছু ইনপুট দিইনি। ও। তাহলে ইনপুট দিতে হবে। তাহলে কি করি, এখানে চলে যাও, এই যে দেখ সেটআপ দেখতে পাচ্ছিস, একটা সেটআপ বলে অপশন আছে। হ্যাঁ। সেটআপে গেলাম, অ্যাডভান্সে যাবি সবসময়, অটোতে যাবি না। অ্যাডভান্স মানে, হুম। অটো মানেও নিজের মতন একটা ফ্রিকোয়েন্সি নিয়ে নেবে। অ্যাডভান্সডে গেলাম, ভালো কথা। এইখানে এবার কিছু অপশন আছে দেখ, মাল্টি ফ্রিকোয়েন্সি, ব্রডব্যান্ড, সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এইসব। যেহেতু হুম। আমি এটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য করেছি, মানে থিওরিটিক্যালি 10 GHz জন্য করেছিলাম, হ্যাঁ। তাহলে এটা আমি দিয়ে দেবো সেন্টার ফ্রিকোয়েন্সি 10 GHz। ঠিক আছে। নাম্বার অফ ম্যাক্সিমাম হুম। পাসেসটা ওই 15 থেকে 30 রাখলে ভালো হয়, বাট ইনিশিয়ালি শেখার জন্য যেটা 6 ছিল সেটাই ঠিক ছিল। বাট 15 দিলাম, কিছু না। নাম্বার অফ ম্যাক্সিমাম পাসেস মানে হচ্ছে 6খানা ইনপুটকে পাস করিয়ে রেজাল্টটাকে ওরা কম্পাইল করবে, আর আমি 15 দিচ্ছি না, 15টা ইনপুটকে পাস করাবো। যত বেশি দেবো তত নিখুঁত আসবে, আর কিছু না। আর ম্যাক্সিমাম ডেল্টা মানে কি, এই যেমন 10 GHz দিয়েছি তো, এবার ধর হ্যাঁ। আমি 10 দিয়েছি, মানে আমাকে ধরে নে ওই 6 থেকে 14-র মধ্যে দেখতে হবে, বা 8 থেকে 12-র মধ্যে দেখতে হবে, যাতে মোটামুটি এত থেকে এত রেঞ্জ দেখবো, যাতে 10টা মোটামুটি মাঝে থাকে। স্যার এবং বলছি ওটার ওই যে ফ্রিকোয়েন্সিটা তো 10 GHz দিলাম, ওইটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ পেজেস আবার ম্যাক্সিমাম বুঝলাম নাম্বার না। অফ পাসেস মানে হচ্ছে কতগুলো ইনপুট পাস করাবো আমি ওই পোর্টের থ্রু দিয়ে। যত বেশি পাস করাবো তত বেশি নিখুঁত রেজাল্ট আসবে, আর কিছু না। মানে মানে ওটা কি দশ কোনো ফ্রি, মানে কি বলবো, 10 GHz 15খানা ওটা কি? সিগন্যালকে পাস করাচ্ছি, এটার মানে। ও।
আর ম্যাক্সিমাম ডেল্টাটা হচ্ছে, ডেল্টাটা পরে আসছি, ধর আমি 10 গিগাহার্টজে দেখতে চাই, তাহলে আমি যদি সিমুলেশনের সময় আর একটা এরপরে সেট আপটা আছে, এরপরে দুটো সেট আপ করতে হয়, এটা প্রথমটা চলছে। ধর আমি রান করতে দিলাম 1 থেকে 6 গিগাহার্টজের মধ্যে রেসপন্স কেমন আসছে, তাহলে 1 থেকে 6 হুম। যদি দিই তাহলে তো আমি 10 দেখতে পাবো না। না। তাহলে আমাকে এমন দিতে হবে যাতে 10টা আমি দেখতে পাই। বা 6 থেকে 12 দিলাম, বা 8 থেকে 12 দিলাম, বা 6 থেকে 14 দিলাম, এগুলো করলে 10 দেখতে পাবো। হুম। বা 1 থেকে 20 দিয়ে দিলাম, তাও 10 দেখতে পাবো। 1 থেকে 15 দিলেও 10 দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই যে স্টার্টিং পজিশনটা, যেমন ধর আমি 8 থেকে 12 যদি দিই, তাহলে সিমুলেট করতে শুরু করবে 8 গিগাহার্টজ থেকে, ঠিক আছে। এই ম্যাক্সিমাম ডেল্টা সাইজ হচ্ছে 0.02, মানে প্রথমে 8 গিগাহার্টজের জন্য ক্যালকুলেশন করবে, তারপরে 8.02, তারপরে 8.04, 8.06, মানে 0.02 করে বাড়তে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। এবার এটা যত বেশি দেবো তত বাজে রেজাল্ট আসবে, মানে তত ত্রুটিপূর্ণ রেজাল্ট। আর যত কম দেবো মানে প্রত্যেকটা পয়েন্টকেও ইয়ে করবে আর কি, প্রত্যেকটা পয়েন্ট নিতে থাকবে যত কম দেবো। তো 0.02 এটা ঠিকই আছে, আর এটা 10 গিগাহার্ট, ম্যাক্সিমাম নাম্বার পাস দেবো 15, ম্যাক্সিমাম ডেল্টা সাইজ 0.02। এখানে আর কিছু দেওয়ার নেই, এটা আমি এক্সিট করছি, মানে ইন্টার স্যার মারলাম। আমি বললাম না 8 থেকে 12, ওইটা তাহলে কি 8 থেকে 12টা আসছি, ওটা আসছি। ফ্রিকোয়েন্সি? মানে আমি ও। রেজাল্টটা যখন দেখবো গ্রাফটায় এত থেকে এতর মধ্যে দেখবো, তা আমি যদি 10-এর জন্য দেখতে চাই, অবশ্যই 10টাকে মাঝে রাখতে চাইবো, বা যতটা গ্রাফ নেবো তার ভেতরে যেন 10 থাকে। 1 থেকে 6 যদি দেখি তাহলে তো 10 থাকবে না, না। সেটাই দেখতে হবে। তাহলে এতটা হলো, এটাকে আমি এন্টার মারছি। এন্টার মারলাম, মারতেই আর একটা জিনিস খুলে গেল, এডিট ফ্রিকোয়েন্সি সুইপ, মানে কত থেকে কত দেখবো। এরা নিজেরাই একটা নিয়ে নিয়েছে, দেখ 5 থেকে 15 দেখতে চাইছে এরা, বলছে। দেখতে পাচ্ছি স্টার্টিং হবে 5 গিগাহার্টজ, এন্ড ফ্রিকোয়েন্সি লেখা আছে 15 গিগাহার্টজ, মানে গ্রাফটা হুম। এত থেকে এতর মধ্যে আমি দেখতে পাবো আফটার সিমুলেশন, ঠিক আছে। বা এটা আমি চেঞ্জ করে দিতে পারি, যদি 8 থেকে 12 করতে ইচ্ছা হয় ক্লিক করবো, করে এটাকে 8 করে দেবো। আমার কি অসুবিধা, কোনো অসুবিধা নেই, 8 থেকে 15। কিন্তু এরা যেটা নিচ্ছিল সেটাই থাক, 5 থেকে 15ই না হয় দেখি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সুইপ টাইপ আছে দেখ কতগুলো, ডিসক্রিট, ইন্টারপোলেটিং, আর ফাস্ট। প্রথমে শেখার জন্য এই ফাস্টটাকে করাই দরকার, ঠিক আছে। বাকিগুলো কি হয়, ইন্টারপোলেটিং মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে ধরে 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 করবে, সবচেয়ে কম স্পিড, স্যার, স্পিড স্যার আমি সবচেয়ে একটা কথা কম। বলছি। হ্যাঁ, হ্যালো। স্যার আমরা অ্যান্টেনাটা মানে এটা ডিজাইন করে 10টার জন্য মানে কি দেখবো, মানে 10 গিগাহার্টজ যে ইনপুট দিচ্ছি মানে আমরা কি দেখবো আউটপুট? দশ মানে গিগাহার্টজের জন্য তো ডিজাইনটা করেছি। হ্যাঁ। 10 গিগাহার্টজেও সত্যি রেডিয়েট করতে পারছে কিনা সেটা দেখতে হবে, তো মানে আমার ডিজাইনটা কতটা ঠিকঠাক। ও এবার আর আর একটা ওই যে ওইটাকে তাহলে 5 থেকে 15-র মধ্যে আবার ভ্যারি করানো হচ্ছে কেন? 5 থেকে 15 ব্যান্ডটার মধ্যে দেখবো যে 10-এ নামছে কিনা, 10-এ সত্যি করতে পারছে কিনা। আমি যদি 1 থেকে 6 গিগাহার্টজের মধ্যে দেখি ও রেডিয়েট করছে কিনা, তাহলে আমি যে অ্যাকচুয়াল 10-এর জন্য ডিজাইন করলাম সেটাই তো দেখতে পাবো না। ও হ্যাঁ, হ্যাঁ। আমাকে রেঞ্জটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি তো 10-এর জন্য করেছি, এরকম হতেই পারে প্র্যাকটিক্যালি করতে কি 10-এ করলো, 10 ছাড়া আরো অন্য একটাতে কিছু করলো, হতেই পারে, না হওয়ার কিছু না। আচ্ছা, এখানে 3 রকম সুইপের টাইপ আছে, একটা হচ্ছে ফাস্ট, একটা ইন্টারপোলেটিং, আর একটা ডিসক্রিট। ডিসক্রিট মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে করবে, আর ডিসক্রিট প্লট হবে। ডিসক্রিট প্লটটা কোথাও অ্যাকসেপ্টেবল নয়, ওটা করা হয় না, ঠিক আছে। হুম, হুম। ফার্স্ট মানে হচ্ছে সব থেকে বেশি স্পিডে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে মোটামুটি কভার করবে। ইন্টারপোলেটিং মানেও প্রত্যেকটা পয়েন্টকে কভার করবে, কিন্তু অতটা ফাস্ট হবে না, কারণ ও হচ্ছে আরও নিখুঁতভাবে ক্যালকুলেশন করবে ইন্টারপোলেটিংটা। কিন্তু খুব একটা বেশি পার্থক্য হয় না, আমরা এখনো প্রজেক্টে এই ফাস্টটাই করে থাকি, এবং কিছু কিছু ক্ষেত্রে এই ইন্টারপোলেটিংটা করে থাকি। তাহলে আমি আপাতত ফাস্ট দিয়ে করছি, ঠিক আছে। হুম। ওকে করলাম, রিভিউ। ওকে করলাম, সেভ করেছি। এইবার আমি চেক করছি সব কারেক্ট আছে কিনা, ভ্যালিডেটে আবার ক্লিক করবো। হ্যাঁ, একটা কাটা ছিল তখন। হুম। দেখ সব রাইট হয়ে গেছে, সব রাইট মানে এবার আমি সিমুলেট করতে পারবো। তাহলে এটাকে ক্লোজ করছি। হুম।
এই দেখ ঠিক ভ্যালিডেটের পাশে অ্যানালাইজ অল বলে একটা অপশন আছে। হ্যাঁ। অ্যানালাইজ অলটা ক্লিক করলেই সিমুলেশন শুরু হয়ে যাবে। তাহলে আমি অ্যানালাইজ অলে ক্লিক করলাম, ঠিক আছে। হুম। লোডিং হচ্ছে, এটা একটু টাইম লাগবে। এই দেখ নিচে দেখ, বলেছিলাম তখন প্রোগ্রেসটা স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড এটা সিমুলেশন হচ্ছে, কিন্তু এটার মানে নিচে সবুজ দাগ দেখতে পাচ্ছিস যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি করতে হয়, এইখানে দেখ নিচে একটা অ্যারো চিহ্ন আছে ওপরে, এই মানে হ্যাঁ। এটা ক্লিক করে চেঞ্জ প্রায়োরিটি করে হাইয়েস্ট করে দিতে হয়, মানে হাইয়েস্ট প্রায়োরিটি পাবে এই কাজটা, মানে মেশিনে তো ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ চলে। ও। তাহলে এটাকে আমি হাইয়েস্ট করে দিলাম, মানে এর এর কাজটা সবার আগে হবে, তাহলে একটু আগে হয় আর নর্মাল থাকলে এতটা আগে হবে না। এটা এখন সিমুলেশন যতক্ষণ না হচ্ছে আমার আর হাতে কিছু করার নেই। এই দেখ স্যার ব্যাপারটা হচ্ছে অ্যাডাপটিভ মানে পাস, মানে দেখ অ্যাডাপটিভ পাস 4 যাচ্ছে এখন, এখানে দেখতে পাচ্ছিস অ্যাডাপটিভ পাস 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা শেষ হলেই দেখ অ্যাডাপটিভ পাস 5 যাচ্ছে। একটু দেখতে থাক, তারপর আমি বলছি এটা। স্যার এতগুলো তো মানে স্যার গুলিয়ে যাচ্ছে, মানে অনেক কটা হিসাব হলো তো জানি, এটা যত এটা নিজে হাতে প্র্যাকটিস না করলে কিছু করার নেই। আমারও তো প্রথমে কি এত সোজা লাগতো? আমি এমটেকের পরীক্ষায় মানে এমটেকের সময় এত সড়বড় ছিলাম না যে কাউকে শেখাতে পারবো, নিজে অনেক কষ্টে মনে রেখে রেখে করতে হয়েছে। কিন্তু এখন ইজি হয়ে গেছে ব্যাপারগুলো, কিছুই মনে হয় না, অভ্যেস হয়ে গেছে ওগুলো। পরপর কাজ হচ্ছে জানিস। এই দেখ অ্যাডাপটিভ পাস 7 চলে হ্যাঁ এলো। হ্যাঁ। ওই যে 15টা পাস দিয়েছিলাম মনে আছে? 15 খানা 15টা পাস পাত বলতে দিয়েছিলাম মনে আছে তখন সেট আপ করার সময়? 15টা। আহ, আহ, হ্যাঁ হ্যাঁ। খেয়াল আসছে না, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 15টা ব্যান্ড ম্যাক্সিমাম নাম্বার এইটা। অফ পাস যেটা 15 করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, 15 চাইছে, ম্যাক্সিমাম ওই আমার 15 দেওয়া ওইগুলো হয়েছিল, পাস হ্যাঁ। হচ্ছে আস্তে আস্তে, এটা 7 নম্বর পাস হচ্ছে সব। ব্যাস তারপরেই মোটামুটি 7-8 অব্দি যায়। তারপরে এগুলো এক ঝটকায় নিয়ে নেয়, 15টা শেষ, কিন্তু তারপরেই সুইপ চালু হয়ে গেল। মানে পরে যেটা ওই যে 5 থেকে 15 অব্দি দেখবো, সেই জিনিসটা রান হচ্ছে, মানে 5 গিগাহার্টজ 6 গিগাহার্টজ পরপর এখন ওটা চলবে। 15 অব্দি ক্যালকুলেট করবো, মানে 0.02 করে দিয়েছিলাম মনে আছে সাইজ। হ্যাঁ হ্যাঁ। স্যার একটা কথা বলছি, আমার তো 10 গিগাহার্টজের পর আমার কেন আবার ওরকম করে ডেল্টা গুলো দেওয়া হচ্ছে? আমার তো তাহলে তো বেড়ে যাবে। এত বাড়ুক না, যত নিখুঁত হবে তত ভালো। আর তাছাড়া এটা তো জাস্ট তুই শিখছিস, প্র্যাকটিক্যালি তো ওই একটা ফ্রিকোয়েন্সিতে ওরকম না হলে এরকম ডিজাইন তো অলরেডি আছে, তোর অ্যাকসেপ্টই হবে না। মানে যে কোনো রিসার্চ পেপার পরে কাজ করতে গেলে তুই এমন হুম। চাইবি যে 5টা 6টা, যাতে একটাই অ্যান্টেনা যেটা 5টা 6টা বা তার বেশি কাজে লাগে। তাহলে একাধিক ফ্রিকোয়েন্সিতে নামাতে গেলে তো অনেকটা রেঞ্জ জুড়েই তোকে চেক করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। সেটাই শেখা দরকার। বা কিন্তু স্যার আমরা তো এটা ওটা মানে হচ্ছে দশ যেমন, গিগাহার্টজের জন্য, স্যার স্যার আমরা তো হ্যাঁ এটা 10 দশ গিগাহার্টজের গিগাহার্টজের জন্য জন্য। করছিস, তুই শুধু 10এই কি কেন দেখতে যাবি? তাহলে তুই রেসপন্সটাই বুঝতে পারবি না অন্য জায়গার থেকে 10-এর পার্থক্যটা কি হচ্ছে। শুধু 10 ও। গিগাহার্টজ একটা কার্ড দেখবি, আমি বুঝবি কি করে? আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন মানে 6-7 খানা অ্যাপ্লিকেশনের জন্য হলে 6-7টা ফ্রিকোয়েন্সিতে নামবে, মানে অনেকটা রেঞ্জ জুড়ে দেখবো, এটা বললাম। এটা ছাড়াও আলট্রা ওয়াইড ব্যান্ড যখন করতে ডিজাইন করতে যাবো কোনো অ্যান্টেনা, মানে বেশি ব্যান্ড সিগন্যাল লাগবে, মানে পুরো হ্যাঁ। পুরো ব্যান্ড জুড়ে পাস করাতে হবে শুধু। ধর 8 থেকে 12 পুরো ব্যান্ডটা জুড়ে আমি পাস করাবো। তাহলে হুম। 8 থেকে 12তে পাস করবে, এবং আশেপাশেগুলি যে পাস করবে না সেটাও দেখাতে হবে। তার মানে মোটামুটি তোর 0 থেকে 20 অবধি নিতে হবে। প্রথমে 8 পাস করছে না, 8 অবধি, 8 থেকে 12 পাস করছে, 12 থেকে 20 দেখাবে আবার পাস করছে না, তাহলেই তোর ডিজাইন সাকসেসফুল। তাও না নয়, শুধু ওইটুকু দেখে কোনো লাভ নেই। ও। তুই দেখিয়ে দিলি 8 থেকে 12 সাকসেসফুল, আমি যদি মানে 8 থেকে 12 পাস করছে ভেরি গুড। আমি যদি অন্য জায়গায় দেখতে চাই, দেখতে গিয়ে দেখলাম হয়তো সেখানেও পাস করছে, হয়তো সব ফ্রিকোয়েন্সি দিয়ে পাস করছে, তাহলে আমার লাভ কি? সেটাও তো দেখাতে হবে না? স্যার বলছি বাইকোশ্রী ব্যাটারিটা তো 2.4 গিগাহার্টজে কাজ করে না?
সব গিগাহার্টজেই কাজ করে। 2.4 গিগাহার্টজটা আমাদের এইসব হোম অ্যাপ্লায়েন্সেস, ব্লুটুথ, মোবাইল ফোন এইসবের জন্য। আমি যদি স্যাটেলাইটের ও জন্য করতে চাই তাহলে তো বেশি ফ্রিকোয়েন্সি লাগবে। ভারতে এখন 5G যেটা চলছে 5-6 গিগাহার্টজে চলে আসছে, আর 2.4-এ থাকবে না। মানে 5-6 গিগাহার্টজ মানে কিন্তু অ্যান্টেনার সাইজ আরও ছোট হয়ে যাবে। ব্যাস, প্রোগ্রেস শেষ, মানে আমার সিমুলেশন শেষ হয়ে গেল কিন্তু। হুম। সিমুলেশন শেষের পরে এখানে দেখ, শো 6 মেসেজ বলে একটা অপশন দেখা যাচ্ছে। কোনখানটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেসেজ দেখবো কি মেসেজ দিয়েছে আমাদের, দেখা যাক কি দিয়েছে। মানে আমার শেষ মেসেজটাই দেখবো যে সিমুলেশনটা শেষ হওয়ার পরে ও কি দেখায়, যে সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে নাকি কোনো এরর এসছে, সেটাও আমাকে চেক করতে হবে। এই দেখ মেসেজ, দেখ লাস্ট মেসেজটা দেখবি। মাঝখানেরগুলো ভুলে যায়, এগুলো তোকে দেখাচ্ছিলাম তো, দেখানোর সময় যে সে একটা ক্রস করেছিল তখন, মনে আছে সেই সিমুলেশনের আগে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই এররটাও এখানে দেখিয়ে দিচ্ছে। ওগুলো এখন দেখে লাভ নেই। লাস্ট দেখ, নর্মাল কমপ্লিশন অফ সিমুলেশন অন সার্ভার দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। নর্মাল কমপ্লিশন মানে নর্মালি কমপ্লিট হয়েছে, মানে আমার সাকসেসফুল হয়েছে সিমুলেশনটা। এইবার আমাকে রেজাল্ট দেখতে হবে, তাহলে সিমুলেশনের পাশের ব্লকটা রেজাল্ট আছে, রেজাল্টে গেলাম। যা, আরেকটা জিনিস ভুল করে দিচ্ছি, যাই হোক রেজাল্টে গেলাম। মোডাল সলিউশন ডেটা রিপোর্ট দেখতে পেয়েছিস, হুম। গেলাম 2D, দেখতে পাচ্ছিস, হুম। গেলাম। এইখানে দেখবি এস প্যারামিটার বলে একটা জিনিস আছে, আমি যে রিটার্ন লস বলি না মাঝে মাঝে, হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে সেই এস প্যারামিটার। ডিবিতে চেক করতে হবে, ডিবিতে আছে, এখান থেকে সব চেঞ্জ করা যায় যদি ইউনিট চেঞ্জ করতে চাস, বাট এটা ডিবিতেই দেখা হয়। ডিবি করলাম, পরে নিউ রিপোর্ট দেখা যাচ্ছে, হ্যাঁ। নিউ রিপোর্টে ক্লিক করলাম, কি দেখায় দেখি। দেখ কতগুলো ফ্রিকোয়েন্সিতে নেমেছে, 10-এর, একদম 10-এ কিন্তু নামেনি, কাছাকাছি আছে। না, 10 হচ্ছে এইটা, 10-এর বাঁ হ্যাঁ, দিকে আছে 10 ডান বল। দিকে আছে, 10-এ কিন্তু নামেনি। প্র্যাকটিক্যালি এটাই অনেক পার্থক্য হয়। ও। তাহলে আমার অ্যাকসেপ্টেবল কোন কোন ফ্রিকোয়েন্সিগুলো, একমাত্র যেগুলো -10 ডিবির নিচে নামছে, -10 ডিবির নিচে নামলেই ভালো রেডিয়েশন পাওয়া যায়। এই দুটো পয়েন্ট দেখ বাঁ দিকে চলে এসছে, 9.22 গিগাহার্জ আর 10.9 গিগাহার্জ, এক্স্যাক্ট এটাই কিন্তু কোন আসেনি। কোনগুলো? 1 মিনিট না, -10-এর নিচে নামতে হবে। হুম, আমি আরেকবার দেখাচ্ছি, দেখ এইটা কার্ভ এসছে, হ্যাঁ। রাইট ক্লিক করলাম। হুম। রাইট ক্লিক করে দেখ এখানে মার্কার বলে অপশন আছে, হ্যাঁ, অ্যাড মার্কার। কোথায় হ্যাঁ, মার্ক করবো, যেখানটা আমার নিচে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কোথায় কোথায় নেমেছে। এই যে দেখতে পাচ্ছিস একটা গোল গোল ঘুরছে, আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, 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 এই নিচে নামিয়ে এনে এখানে একটা ক্লিক করে দিলাম। দেখ বাঁ দিকে ওপরে দেখ M1 বলে একটা পয়েন্ট হয়ে গেছে, নাইন পয়েন্ট টু টু হ্যাঁ, ফাইভ গিগাহার্টজে -17.6 ডিগ্রি। হ্যাঁ, 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 সিমিলারলি এখানে এলাম, আবার ক্লিক করে দিলাম, -10.9 গিগাহার্টজে -22 ডিগ্রি। হ্যাঁ, এই দুটো পয়েন্টে পেয়েছি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি, যেটা, এটা আমি কাটছি। বক্সটা এঁকেছি, এয়ার দিয়েছিলাম, মানে এয়ার বক্সের ভেতরে আছে, কিন্তু বক্সটাকে রেডিয়েশন বক্স নামে দিয়েছিলাম, কিন্তু বক্সটাতে আমি রেডিয়েশন করাইনি, মানে যা রেডিয়েশন হচ্ছে বক্সের ভিতরে, ঠিক আছে, মানে বাইরে বেরোচ্ছে না। বাইরে বেরোচ্ছে না। বাইরে বেরোনোর জন্য কি করতে হবে, বক্সটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়েছে, হ্যাঁ। রাইট ক্লিক, হুম। দেখ অ্যাসাইন বাউন্ডারি বলে একটা আছে। হুম। অ্যাসাইন বাউন্ডারিতে গেলে আবার এতগুলো অপশন, সেইখানের মধ্যে রেডিয়েশন বলে একটা অপশন আছে দেখ, হ্যাঁ, মানে যে বাক্সের যে বাউন্ডারি তাতে আমি রেডিয়েশন দিতে চাইছি, মানে তার বাইরে রেডিয়েশনটা বেরোবে। তাহলে রেডিয়েশন হ্যাঁ, দিলাম, দেখ একটা নাম দিতে বলছে, ঠিক আছে র্যাড ওয়ান থাক, অসুবিধা নেই, তুই নিজের ইচ্ছা মতো নাম দিতে পারিস। রেডিয়েশন বাউন্ডারির নাম এটা, ঠিক আছে, বাক্সর নাম নয়, কিন্তু বক্সের নাম আমি অলরেডি রেডিয়েশন বক্স রেখেছিলাম। হুম, ওকে করলাম, এই রেডিয়েশন বক্স হলো, কন্ট্রোল এস,
মানে আবার সেভ করতে চাইছি, তাই সেভ হচ্ছে। যেহেতু গোটা ডিজাইনটার মধ্যে একটা প্যারামিটার চেঞ্জ হয়েছে, ঠিক আছে, হুম। রেজাল্টে দেখ এইখানে বাঁদিকে রেজাল্টসে এস প্যারামিটারটা বার করেছিলাম তো, দেখ এখানে হ্যাঁ। কাটা চিহ্ন পড়ে গেছে, মানে ওই ওই রেজাল্টটা দেখা যাবে কিন্তু দিস ইজ নট ভ্যালিড, মানে এই মুহূর্তে এটা ভ্যালিড নয়। যেহেতু আমার ডিজাইন চেঞ্জ হয়েছে তার মানে রেজাল্টেও চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে আরেকবার রান করাতে হবে তো। আবার রান করাতে হবে, তাহলে আবার রান করাই, সিমুলেশন ভ্যালিডেট আছে কিনা দেখে নিই, সব ঠিক আছে, ক্লোজ করলাম, অ্যানালাইজ অল করে আবার রান হচ্ছে। আবার আমি কি করব, এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি করিয়ে দেবো, হুম। আবার রান হবে। এবার একটু তাড়াতাড়ি রানটা হবে, কারণ একবার কোনো একটা জিনিস রান হলে তার উপর কিছু মডিফাই করলে একটু তাড়াতাড়ি হয়। 7 হয়ে গেছে মোটামুটি। আগের বারে সাত আসতেই কত টাইম লেগেছিল, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ। তা অনেক কিছু স্যার মনে রাখতে হবে সফটওয়্যারটায়, মানে বিশাল সে প্র্যাকটিস তো মনে লাগতে হবে। রাখতেই হবে। আর অ্যান্টেনা ডিজাইনের যা যা সফটওয়্যার আছে, এইটা হচ্ছে সব থেকে ইজি সফটওয়্যার, এটা মনে রাখবে। এর থেকে অন্যান্য সফটওয়্যার এর থেকেও কঠিন। ও যত প্র্যাকটিস করবি তত স্যার, হয়ে যাবে। আমার এই তোর স্যার এটা কি মতনই অবস্থা ছিল, এখন মনে হয় কিছুই নয় আর। স্যার এটা কি ইউটিউবে আজকে আপলোড করবেন? হ্যাঁ, করে দেবো, অসুবিধা নেই। তাহলে আমি দেখে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। হুম হুম হুম। ইউটিউবে এমনিও স্যার অনেক বলছি ভিডিও সফটওয়্যারটা কি, অ্যাভেলেবেল আছে। স্যার স্যার আমি বিকালবেলা তাহলে কখন দেখা করবো আজকে? ওই একই টাইম, একই টাইম। ও ঠিক আছে স্যার। তুই সেরকম হলে 5:30 এসেও দাঁড়িয়ে থাকবি, অসুবিধা নেই, কারণ আজকে আমি আবার ডাক্তারখানায় যাবো একটু। ও স্যার ঠিক আছে, কারণ এটা রান হয়ে যাক। স্যার ওটা কম্পিউটারে মানে পেন ড্রাইভটা কি ঢোকালেই কি মানে ওই যা ফাইল দুটো থাকবে ডিলিট করে দিতে পারে? হ্যাঁ, করে দিতে পারে। ওটাকে প্রথমেই আগে অ্যান্টিভাইরাস যা আছে অফ করে দিবি, আর হুম। রিয়েল টাইম প্রোটেকশনটা অবশ্যই অফ করবি আগে, তারপরে পেন ড্রাইভে ঢোকাবি। রিয়েল টাইম প্রোটেকশন ঠিক আছে। ওয়েট কর, একটু রান হবে এটা। রেডিয়েশন বক্স দিয়েছি, তাতে কি হয় দেখা যাক। রেডিয়েশন বক্স মানে ওই আগেরটা ছিল যা রেডিয়েশন ভেতরে হচ্ছিল, এবার বাইরে হবে। অ্যান্টেনা কিন্তু একই আছে। স্যার একটা কথা বলছি, মানে আমি এটা দেখতে চাইছি 10-এ কতটা রেডিয়েট করছে, তাই তো? 10। 10-এ রেডিয়েট করছে কিনা, কতটা ভালো রেডিয়েট করছে সেটা। আগেরটা মানে যেমন 10-এ দেখলি যতটা, এক্সাক্ট 10-এ হয়নি, 10.9 ছিল, 9.22 ছিল, 10-এর কাছাকাছি, কিন্তু 10-এ হয়নি। প্র্যাকটিক্যালি এগুলো হয়। মানে ওই জিনিসটা আমাকে নামতে হবে, তাই তো? হুম হুম। স্যার এইবার ওই কি জিনিসটা করতে নামার হয়, কি? এবার যেটা হ্যালো। 10-এর তুই চাইছিস 10-এ, কিন্তু হুম। 10-এ হচ্ছে না, এই 10-এর কাছাকাছি আছে। এবার অ্যান্টেনার হাইট, হাইট বলছি, লেন্থ বা উইডথ গুলোকে কমিয়ে বাড়িয়ে চেক করতে হয়, মানে খুব সামান্য সামান্য ছোট করে বা বড় করে দেখতে হয়। কারণ বইতে যা থিওরি আছে সবই ফ্রিঞ্জিং এফেক্টটাকে কনসিডার করেছে ঠিকই, কিন্তু বাইরে এই যে আমি এয়ার ফেয়ার যেগুলো দিয়েছি, এয়ারগুলোকে তো কনসিডার করেনি, কিন্তু ফিজিক্যালি তো আমার সেগুলো কনসিডার করতে হবে। কারণ পৃথিবীতে সব জায়গাতেই হুম। এয়ার থাকে, এবং বিভিন্ন জায়গাকার টেম্পারেচার আলাদা, বিভিন্ন জায়গাকার দূষণ পলিউশন আলাদা, সবই আলাদা। তাই আমাকে সব কিছুই দেখতে হবে। স্যার ওই যে ওই জিনিসটা যতটা নামছে, মানে ওই যে নিচের দিকটা ওই যে 10-এর কাছে আছে, ওটার মানে কি রিটার্ন লসটা আমার কম এই? রিটার্ন লস হচ্ছে -10 ডিবির নিচে থাকতে হবে। -10 ডিবির নিচে রিটার্ন লস মানে হচ্ছে ইনপুট পাওয়ার যা দিয়েছি তার 90% পাওয়ার রেডিয়েট হচ্ছে, অ্যাটলিস্ট নাইনটি ও মানে পার্সেন্ট -10-এর চেয়ে যত নিচে নামাতে পারবি তত ভালো, তত 100%-এর কাছাকাছি যাবে। মোটামুটি 25-30 হয়ে যায়, আর যদি 40-50-60-এর দিকে চলে যায় তো খুবই ভালো।
ওই যে নতুন যেটা পোর্ট যেটা মার্কেটে এসছে দেখাচ্ছিলাম না, ফ্লোকে পোর্ট, ওটাতে এখনো কাজ করিনি, করতে হবে। ওটাতে নাকি প্রচুর হুম। নামিয়ে দিচ্ছে, -60 কেন -100 ডিগ্রিতেও নামিয়ে দেয় ওই ফ্লোকে পোর্টটা করলে। যাতে হয়েছে ডিজাইন আমার হলো, মেসেজ দেখে নিই। এই যে লাস্ট মেসেজ আবার নর্মাল সিমুলেশন, ঠিক আছে। হুম। নতুন করে আর আমি এস প্যারামিটার করবো না, কারণ দেখ অলরেডি যেটা কাটা হয়ে গেছিল সেই কাটাটা কিন্তু উঠে গেছে, মানে নিজের মতো করে মডিফাই হয়ে গেছে রেজাল্টটা, ঠিক আছে। তাই জন্য এটাকে আমি দেখে নিই। এইবার দেখ কি অবস্থা হলো, রেডিয়েশন দিতেই কি হয়েছে দেখেছিস, পুরো চেঞ্জ হয়ে গেছে দেখছিস কার্ভ। হ্যাঁ স্যার। কোথায় কোথায় নেমেছে দেখতে হবে। এই জন্যই তো 5 থেকে 15 এমনি এমনি নেয়নি। 6.7 GHz নেমেছে, এইটা দেখ অনেক নেমেছে। এইটাই হচ্ছে মেন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যেটা 10-এ না নেমে 13.9-এ নেমেছে, -38 ডিগ্রি। খুব ভালো নেমেছে এটা। বাপরে। স্যার কিন্তু মাইন্ড 10-এর কাছাকাছি নেই, ওটা কি প্রবলেম হবে? 10-এ এবার কাছাকাছি আসতে হবে মানে আমাকে কোন দিকে সরাতে হবে? বাঁ দিকে। বাঁ দিকে। ভেরি গুড। বাঁ দিকে সরাতে গেলে মানে হচ্ছে তোকে লেন্থ উইডথ বাড়াতে হবে, বুঝা যাচ্ছে? লেন্থ উইডথ বাড়াবে তাহলে এটা শিফট করবে লেফট সাইডে, লেন্থ উইডথ কমিয়ে দিলে এটা শিফট করে যাবে রাইট সাইডে। এটুকু মনে রাখ। এটা আর আমি দেখাচ্ছি না, কারণ তোকে আরো দুটো জিনিস দেখানোর আছে এই অ্যান্টেনার ওপরেই। আমি কি দেখাবো আর, আমি নিয়েছিলাম সলিউশন ফ্রিকোয়েন্সি 10 GHz, কিন্তু নেমেছে কত? 13.9। 13-এ। তার মানে এই হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা 13.9। হচ্ছে ফিজিক্যালি কারেক্ট ফর 13.9 GHz অ্যাপ্লিকেশন, থিওরিটিক্যালি কারেক্ট ফর 10 GHz, কিন্তু অ্যাকচুয়াল রান করবে 13.9 GHz। কি মানে বলছি? অ্যান্টেনার ডিজাইন হয়েছে বলতে গেলে এই ওই ফ্রিকোয়েন্সিটার জন্য, তাই তো? হ্যাঁ, ফিজিক্যালি ওই এয়ার ফেয়ার দেওয়ার ফলে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এয়ারটা না দিলে কিন্তু 10-এ নামবে। এইবার আমি কি করব, ও। তাহলে আমার 10-এ নামছে না, ভালো কথা। সিমুলেশনে আবার যাব, সেট আপ করবো, না সেট আপ করবো না, সরি। আমি যে এই যে অ্যানালিসিস বলে একটা দেখা যাচ্ছে মেনু হুম। বাঁদিকে, এখানে যাব, সেট আপ 1, দেখ এটাকে আমি এডিট করব। 10টাকে আর রাখবো না, করে দেবো 13.9, ঠিক আছে। হ্যাঁ। এন্টার। ব্যাস, সেট আপ চেঞ্জ হয়ে গেল। সেট আপ চেঞ্জ হতেই কন্ট্রোল এস মারি, সেভ করি। সেভ হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, সেভ হলো। আমি আবার রেজাল্টটাকে ডিলিট করে দিচ্ছি, 13.9 করেছি, আবার সিমুলেট করাই, তাড়াতাড়ি হয়ে যাবে তিনবার। স্যার আমি বুঝলাম না এখানটা কি হলো, মানে 13.9 দিয়ে কি হলো আমার তো মানে আমি তো ওটা লেন্থ দেখে উইথ বুঝে, বাড়াতে হবে। হ্যাঁ আমি দেখে ওটা বুঝে গেলাম যে এটা 13.9 GHz-এর জন্য কাজ করবে। হুম। তাহলে আমি 13.9-এই দেখি কি হয় রেজাল্ট, মানে রেডিয়েশন প্যাটার্ন প্যাটার্ন দেখতে হবে তো, মানে সলিউশন। এবার হচ্ছে সলিউশন ফ্রিকোয়েন্সি 13.9 GHz দিলাম, মানে 13.9 GHz-এর সিগন্যালটাকেই ইনপুট হিসেবে আমি ইউজ করছি। তাহলে এবার দেখি ডিবিটা আরো নামে কিনা। ও। 10 GHz করতে গেলে লেন্থ উইডথগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে হবে, সেগুলো আরো পরে শিখবি। বাট বেসিক যেটা দরকার সেটা আগে শিখবি। রিটার্ন লস দেখতে হবে, যে পয়েন্টে নামছে সেই পয়েন্টে ভিএসডব্লিউ ভোল্টেজ স্ট্যান্ডিং রেশিও দেখতে হবে, এবং রেডিয়েশন প্যাটার্ন দেখতে হবে। তো এই তিনটে জায়গায় দেখ, তারপরে অন্য জিনিসে আসবো আমি। হুম হুম। মানে পেপার পেপার করতে গেলে কি স্যার কি এগুলো, আরে দেখতে হয় না স্যার হয়। এগুলোই তো আছে মাথার উপর, মানে অনেক, মানে মনে হচ্ছে না কি শক্ত আজকে। শক্ত নয় রে, সোজাই হয়ে যাবে, প্র্যাকটিস লাগবে, জাস্ট হ্যাঁ বুঝতে প্র্যাকটিস। পারছি, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা রান হতে থাক। কালকে আরেকটা প্রজেক্ট রেডি করে ফেলেছি মারতে মারতে, সেইটা তোর ডিজাইনটা একবার দেখাবো। শক্ত শক্ত বলছি, তাহলে আমি হয়তো কাজ করছি। তার মানেটাই হচ্ছে কি হবে, যত প্র্যাকটিস হবে তত সুবিধা হবে, তত তাড়াতাড়ি হবে। ডিজাইনটা দেখ।
রেজাল্ট ভালো এসছে, এটাও পেপার পড়বার ইচ্ছা রয়েছে, এটা লিখতে শুরু করবো। Open হচ্ছে। এটা রান চলছে, এটা এখন ওপেন হচ্ছে না। এগুলো যখন রান করবে ল্যাপটপ ডেস্কটপ যাই হোক বিশাল জোর পাখাটা পড়ে গরম হয়ে যায় না বেশি। ও এখনো ওপেন হয়। ওপেন না করার কারণ আছে, এটা সিমুলেট হচ্ছে, এটাকে আমি হাইস্ট প্রায়োরিটি দিয়ে রেখেছি তো, তো এইটাই আগে ও করবার চেষ্টা করবে আর কি। এই তো ওপেন হচ্ছে আস্তে আস্তে হোক। কালকেই ডিজাইনটা করেছি আর কি। পাখার আওয়াজ শুনলি? হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো বল। হ্যাঁ স্যার কিছু বলছিলেন কি পাকা ওই যে সিমুলেশন হচ্ছে এবার, এটা ল্যাপটপের ফ্যান কেমন ঘুরছে, মানে কিরকম প্রসেসর মাদারবোর্ড সব বিজি হয়ে গেছে শুধু দেখ। তাহলে বিশাল ভারী সফটওয়্যার তো তাহলে এটা। শুনতে পেলি? হ্যাঁ স্যার। জানি না কতটা শোনা গেল, সামনে থাকলে বুঝতে পারবি। যাই হোক, এই যে এইটা কালকে ডিজাইন করেছি, দেখতে পাচ্ছিস? ইয়ের মতো একটা হ্যাঁ হ্যাঁ শেপ, আবার মাঝখানে পেটটাকে কেটে ভেতরে ঢোকানো আছে ফিট লাইনটা, এসে আবার বাঁ দিকে গেছে। হুম হুম ভালো রেজাল্ট এসছে, দেখাবো পরে। এখন ওটা রান হচ্ছে, ঠিক হবে না ওটা এখন। এগুলো সব মাপ যোগ নিয়ে কাটাকুটি করে সব করতে হচ্ছে। 13.9 গিগাহার্টজে রেজোনেট করবে, 13.9ই দিলাম, তাতে একটু বেশি সময় লাগছে। ও মানে অ্যাডাপটিভ ক্লাস। 10-এর জন্য আমরা করতে গেছি এতে বেরিয়ে গেছে তাই তো। হ্যাঁ, এবার এক্সাক্ট জায়গাতে দিয়েছি তো তাই জন্য একটু টাইম লাগছে।
ওয়েট কর সিমুলেশনটা শেষ হোক। স্যার ওটাকে হাইস্ট প্রায়োরিটি করা ছিল? হুম হুম। স্যার হ্যাং হয়ে যায় না তো? না না না।
হ্যালো স্যার, হয়ে গেছে মনে হয়। হুম। তাহলে এখান দিয়ে এবার রেজাল্টটা দেখি। আগেরটায় মোটামুটি 33 মতন নেমেছিল, তাই তো? হুম হুম। এবারে কত হচ্ছে না, 14 গিগাহার্টজে চলে গেছে। যাই হোক, সেটা কিছু না। 36.7, 13.9, 14 একই সব, কারণ অ্যাপ্লিকেশন সব একই হবে। তাহলে স্যার থিওরির সাথে প্র্যাকটিক্যালে অনেক তফাৎ থাকে না? হুম, সে তো অবশ্যই থাকে। অনেক, মানে থাকবে তো বটেই। যাকে আজকে শুধু এতটাই থাক এক্সপেরিমেন্টার অব্দি, হ্যাঁ পরের হ্যাঁ। দিন আবার অন্য জিনিস দেখাবো। এটুকুই আগে হজম করা আগে, পরিষ্কার কথা। সেটাই তো স্যার দেখছি। স্যার এটা কি ইউটিউবে আজকে আপলোড করবেন? হুম হুম, করে দেবো। ঠিক আছে স্যার, আমি দেখবো তাহলে আজকে করার একবার। হুম ঠিক আছে, রাখছি স্যার। হুম হুম।